এখন প্রশ্নপত্রে জবাবের আসর। হুজুর, জামাত শিবির মানে কি সাহাবা বিদ্বেষী, কথাটা কতটুকু সঠিক এ নিয়ে কিছু বলুন। সাহাবাদেরকে তো সবাই ভালোবাসতে হবে। আল্লাহ তাদেরকে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমি আল্লাহ তাদের প্রতি খুশি, তারাও আমার প্রতি খুশি। আল্লাহ নবী বলছেন আসহাবিয়্যু কান্নুজুম, আমার সাহাবীরা আসমানের নক্ষত্র, তাদের সাথে তো বিদ্বেষ রাখার কোনো সুযোগ নাই। মারহাবা। আগে কি সুন্দর দিন কাটাইতাম এই গান গাওয়াতে, সাদিক কাইমের নাকি ইমান চলে গেছে এ নিয়ে কিছু বলে। আর আমরা কত গান গাইছি, আমি একটু আগে গান গাইছি না, তো ইমান কই গেছে? উনি তো স্টুডেন্ট। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, ঠিক আছে না? তা আমরা ক্লাস 5-এ পড়তে আমি লক্ষণদার পূজা অনুষ্ঠানে যেতাম, আমার ক্লাসমেট পূজা পার্বণে খাইতাম, সেও আমার বাড়িতে আসতো। আমরা ছোট মানুষ, আনন্দ উল্লাস, এখানে এই গানের মাধ্যমে আমাদের লোকজ সংস্কৃতির এক জীবন্ত ভিডিও ভাইরাল করেছে। সাদিক কাইম ভাই বলেছে, আল্লাহ আমার সাদিক কাইম ভাইকে হায়াতে তাইয়্যিবা দাও, আই লাভ ইউ। ইমান চলি যায়, খালি ইমান। তোকে বাংলাদেশের ইমান এত নরম কারে চলি যায়, চলি কেমনে যায়? আবার গণকবর থেকে তোলা হয়েছে 114 জন জুলাই শহীদের লাশ। এখন বিচারের জন্য লাশকে কষ্ট দেওয়া ইসলাম কি বলে? না, এটা সাক্ষীর জন্য, লাশের কষ্ট নাই। ওরা জান্নাতি হলে জান্নাতের নিয়ামত আল্লাহ জাল্লা শাহানু দিচ্ছেন। যারা সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে লাশ বাঘে খাই এলেছে, এগুলোরা আজাব দিব কেমনে? আল্লাহ বাঘে খাই রক্ত মাংস করে ফেলছে, এটা আলামে বারজাক। তারা আলামে বারজাকি জিন্দিগিতে আছে। এ দেহা অবশেষ পরীক্ষা করে ডিএনএ টেস্ট করে আত্মীয় স্বজনের কাছে লাশ বুঝাইয়া দিবে। আর তাদেরকে যারা গুপ্তভাবে কবর দিছে, আল্লাহ তাদেরকে হেদায়েত করো। তাদের বিচারের জন্য ট্রাইব্যুনাল এগুলো হাজির করা হচ্ছে। আমরা এই শহীদদের দোয়া করবো, আল্লাহ তাদেরকে কবুল করো। আল্লাহ যাতে তাদের এই আত্মত্যাগ জাতির যাতে কল্যাণে পৌঁছে, সে দোয়া আমরা করছি। হুজুর সালাম আলাইকুম। আসসালাম। আমার বন্ধু নিজের জেলা মানুষ ছাড়া অন্য জেলার মেয়ের সাথে কথা বলে, এখন তাকে নিয়ে যদি কিছু বলতেন বা উপদেশ দিতেন। নিজের জেলা আর অপর জেলা, যে কোনো জেলার মেয়েদের সাথে কথা বললে গুনাহ হবে, হারাম, জেনা। শুধু কথা বলবে সে একজন ডার্লিং আছে, তার প্রাণ সখা, তার বউ। বউকে ভালোবাসার কোনো গান আজ পর্যন্ত শুনলাম না, শুধু ভাবিকে ভালোবাসার গান অনেক শুনলাম। স্বামী আমার যেমন তেমন, দেওরা হয় আমার মনের মতন রে, দেওরা মরলে হব পাগল, হব দেশান তোরি রে, দেওরা মরলে হব পাগল, হব দেশান তোরি রে। নাউজুবিল্লাহ। এই জেলা নিজ জেলা, কোন জেলার মেয়েদের সাথে কথা বলা যাবে না। কথা বলতে পারবে তার প্রাণ সখা ডার্লিং, তার ওয়াইফ। দ্রুত বিয়ে সেরে ফেলুন। আমি একটা বিয়ে করছি, কিন্তু কালো কিতা লিখছে, কালো বাসা কম। হ্যাঁ, ভালোবাসা কম। তো বহুত তো শুদ্ধ করে লিখতে পারছি, ভালোবাসা কম। আমার মন চাইতেছে আরেকটা বিয়ে করি, কিন্তু ভয় করে যদি বউ ওইটাও মারে, কুসু বলে। সাইল্লাই নির্বৃত্তি হাতে ভুলে লিখছে 10টা, কিছুরে লিখতে কুসু বলে। তুই বাংলা ভাষারে নিহত করে গেলি ফেরতে নিব না। শোন, তোর আরেকটা বিয়ে করতে পারবি, 11 ভালোবাস, অসুবিধা নেই, বিয়ে করা যাবে, বউ মারবে না, তোমার জন্য অনুমতি আছে। মাল থাকান লাগবে, দনকারে চালাইতে হইব, শৈল্য বল থাকান লাগবে, তারপরে মাল থাকান লাগবে। মাল 2টা বাড়িরে ভাবিরে উত্তরা গুলশান বানানিতে বাড়ি করে দিবি। সালাম আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। আমার একটা বন্ধু আছে, তার নাম বলবো না, সে বিয়ে করার পরও অন্য মেয়ের দিকে তাকায়, অন্য মেয়েকে ভালো লাগে। এখন এই রোগের ওষুধ কি? সে মাহফিলে আসে, ওকে নিয়ে কিছু বলে, কম্পিউটার করে আনছে প্রশ্ন। আচ্ছা, সে বিয়ে করার পরও অন্য মেয়ের দিকে তাকায়। মেয়েরা তো হচ্ছে নূর, আল্লাহর নূর, সে পর্দা করতে হবে, তার ভালো লাগে এই জন্য তাকায়।
তবে তাকানো যাবে না। যদি কলব কলজা যদি রু যদি না হেরে আরো 3টে বিয়ে করে নাও, কোনো অসুবিধা নেই। পর্দা লঙ্ঘন করা যাবে না। এই রোগের ওষুধ হচ্ছে আল্লাহকে ভয় করা, কোরআন তেলাওয়াত করা, সূরা নূর তেলাওয়াত করা। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আপনি বলুন পুরুষদেরকে তারা যাতে তাদের চক্ষু অবনত রাখে। কোন দিকে তাকাইবো আল্লাহ এটা জানে। মহিলাকে বুকের দিকে তাকাইবো, পুরুষেরা বলছে না। এই জন্য আল্লাহ বলছে কুল্লিল মুমিনাতে ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, মহিলারা যাতে পরপুরুষের দিকে না তাকায় আর তাদের বুকের উপর যাতে মোটা কাপড় রাখে। কি কাপড়? কাপড়ে তো নাই, ফেসবুকে কিতা কিতা বেছে খোলা মেলা, এটা কিয়ামতের আলামত। ব্রা বেছে এভাবে কলি ফিসের কি না দেয়া, এমনি দেয়া। এরকম সিটিং বাজি অ্যাড আমাদের ফেসবুক শরীফে নাই রে। আমার এই প্রিয় বন্ধুর জন্য মেডিসিন হচ্ছে চক্ষু অবনত রাখা আর সূরা নূরের তাফসীর পড়া। হুজুর আমার চোখ খারাপ, যেখানে যাই মেয়ে দেখলে পছন্দ হয়ে যায়, আমি কি করি বলেন? কিছু ভালো নসিহত দেন। আর এই রোগে তো সবাই আক্রান্ত। কাবা দেখলে মন ভরে না, আকাশ দেখলে মন ভরে না, নারী দেখলে মন ভরে না। এগুলো তো সুন্দরের সমারোহ, এটারে কন্ট্রোল করতে হবে। কন্ট্রোলের নাম পর্দা, মেডিসিনের নাম কলবেরে টানি লইনবি। আর খুব প্রিন্সের লাইনে অজ্ঞা বিয়ে করিয়ে নিবি, দুগা করবি দুগা। এ ভাবি দনগারে কাছাকাছি লই চলবি, মন অন্য দিকে চাইলে ইকের দিকে চাইবে, ডার্লিং আই লাভ ইউ। এটাই হচ্ছে মেডিসিন, বিয়ে শাদী। এটা কোরআনী মেডিসিন। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজে। নবী বলছেন বিয়ে করো যুবক, বিয়ে করলে তোমার চক্ষু কন্ট্রোল হয়ে যাবে, তোমার চরিত্র হেফাজত হয়ে যাবে। নবী তো মেডিসিন দিয়েছেন। সুবহানাল্লাহ। হুজুর আমি একটা মেয়েকে পছন্দ করি, এখন আমাদের ফ্যামিলি মানতেছে না, এখন আমাদের করণীয় কি? আপনি ফ্যামিলিকে শোনাবেন আব্বা আমারে বিয়ে করান, আর আপনি কাজ করেন, আল্লাহর সাহায্য চান। আর ওই মেয়েকে পছন্দ যে করেন নিশ্চয় কথা বলেন মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে। এটা তো জায়েজ নাই, ঠিক কি না? কথা বলা যাবে না, মনে মনে পছন্দ করেন। কথা বললে গুনাহ হবে, তার দিকে তাকানো যাবে না। আর মেয়ের বাপের বাড়িতে কাজ করবেন, তাদের গরু ফাইলবেন, বদিল্লা দিবেন। মেয়ের বাপে যদি দয়া করে আপনাকে বিয়ে দিয়ে দেয়, এটাই হচ্ছে আপনার আমল। দেশ উন্নয়ন করেন, পরে বিয়া। গরু ফালেন, আপনার সন্তান আসবে যে সে খাবে কি? ছেলের জন্য দুধ উৎপাদন করেন, গাছ লাগান, পড়ালেখা শেষ করেন, ম্যাজিস্ট্রেট হন, দেশনেতা হন, কাজ শেখেন, প্রবাস থেকে কিছু টাকা আনেন ভাবির জন্য, তাহলে আমার দেশ উন্নয়নে আসবে ইনশাআল্লাহ। এটাই হচ্ছে আপনার করণীয় মেডিসিন। এটা আল্লাহ বলছেন হাত্তা ইয়াগনিয়াহিমুল্লাহ, ধনী না হওয়া পর্যন্ত অপেক্ষা করো। এই ধনী পথগুলো আমি বতলাই দিয়েছি। এই যে কত প্রশ্ন আমি মারিনি হলাবি প্রশ্ন। মুহাদ্দিস আর মুহাদ্দিসের মধ্যে পার্থক্য কি? মুহাদ্দিস হচ্ছে বিতাসদিদ বাবে তাফিল থেকে আসলে হবে হাদিস বর্ণনা কেন। মুহাদ্দিস হচ্ছে বেগায়রে তাসদিদ, হচ্ছে যার অজু ভাঙ্গি যায়, হাত দিলে অজু ভাঙে না, এরকম মুহাদ্দিস। আর নবীর হাদিস যিনি বলেন তিনি হচ্ছেন মুহাদ্দিস। ধন্যবাদ। এটা এলমি প্রশ্ন, নিশ্চয়ই কোনো সুজুরে এই প্রশ্নটা করেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর আমি একজন প্রবাসীর স্ত্রী, আমাকে একজন লোক ফোন করে বলল আপনার স্বামী ইন্তেকাল করেছে। এরপর আমি অনেক দিন অপেক্ষা করে একটা বিয়ে করলাম, আমার সে ঘরে দুটো বাচ্চাও আছে। তারপর আমার প্রবাসী স্বামী ফিরে আসলো। এখন হুজুরের কাছে আমার জানার বিষয় হলো আমি কার সাথে সংসার করব। ইতি মোহাম্মদ মুসাম্মদ বিবি আয়েশা আক্তার। এটা সিটারি করছে তোরা, কারণ কোনো মহিলা এভাবে নাম দিয়ে প্রশ্ন করতো। প্রশ্নটা মুয়াফেক এলেমের কথা। প্রিয় আম্মা, আপনি যে ফোন করে বলছে আপনি আপনার স্বামীর জন্য তো আপনি একটু অপেক্ষা করবেন 7 বছর। 7 বছরের পর এটা আইন হচ্ছে নিরুদ্দেশ, তখন আপনি বিয়ে করতে পারবেন। কেমন? আর বেড়ারা এত বছর বিদেশ থাকা, মহিফাল জায়গা কিনলে 3 সাইড ডিসিমেল, সাইড ওয়াল না করলে জায়গা এটা আরেকজনের দখল করে সাইড ওয়াল উঠে আলা। তা আপনি এত সুন্দর ফিঙ্কি বা বিরে থুই গেছে,
এটা তো সাইড ওয়াল, এটা দখল করিয়ে নিব তো। আপনার 6 মাস 1 বছর পর ওর আসবেন, ভাবি ঠিক আছে নি, ভাবি একটু সাই যাবে, তুই খালি মাল কামাস, বুঝছেন? এই জন্য বিবি আয়েশা আপনি আপনার পরবর্তী ওয়াইফের হাজব্যান্ডের সাথে ঘর করবেন, আর ভাইয়ের জন্য, আগের ভাইয়ের জন্য দোয়া করবেন, তথ্য নেবেন। আগে তো ফোনের জগৎ ছিল, মাসালাটা কিন্তু এলমি মাসালা, 100 ঠিক আছে, 100 ঠিক নি রে? এই নিরুদ্দেশ হয়ে গেলে 7 বছর অপেক্ষা করে বা কিছুদিন অপেক্ষা করে, বা আপনি যদি যৌবনের উত্তেজনা ঠিক থাকতে না পারেন, আপনি ইনফরমেশন দিবেন, এ করবেন, আপনাকে তো সেভ হতে হবে। আপনি হাতের ঘরে এভাবে পড়ে থাকার তো দরকার নাই। যদি আপনার কষ্ট হয়, পরিবারের মাধ্যমে জানাইয়া খোলা তালাকের ব্যবস্থা আছে, অপেক্ষা করলে অনেক সোয়াব আপনার প্রাণ সখা ওয়াইফের হাজব্যান্ডের জন্য। আর যদি কষ্ট হয় আপনার ইমান রাখতে, দোনো ফ্যামিলির মাধ্যমে সমঝোতা করবেন। পরকিয়া করা যাবে না। আপনার হাজবেন্ড বিদেশ থেকে টাকা পাঠায়, আর আপনার গ্রামের ফলা বেগুন, গরিবের বউ, গ্রামের ভাবি, শ্বশুর শাশুড়িরে বুঝে একটু ফলান বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে আসছে আর কি, আসলে তলে তলে উনি ফলাইনের ফার্ম খুলছে গ্রাম, খাঁড়িয়া ফলাইন ওনার গরম সব আড্ডা, এরকম সিটিং মহিলা আমাদের এই এলাকা নাই রে, আছে কি? তোরা এত আড্ডা দে সেতির গরম সিটারি কর, ঠিক না? আফসারি তো জীবন্ত ভাষ্যকার, বাস্তব আবার কি? তোদের কলজার কথাটি টানি টানি আমি বলি এলাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হযরত, আমি একজন গোশত ব্যবসায়ী, আমার একটা পশু জবাই করার মেশিন আছে, তা দিয়ে আমি পশু জবাই করি, কিন্তু একজন লোক আমাকে বলল তা নাকি জায়েজ নাই। এখন হযরতের কাছে আমার জানার বিষয় হলো এটা জায়েজ আছে কিনা। ইতি মোহাম্মদ আব্দুল্লাহ নোমান বাদাদিয়া, আমার নাম দিছে হতে পারে। এখন প্রশ্নটা 100% ঠিক আছে। মেশিনে যখন ঢুকাবেন বিসমিল্লাহ বলে ঢুকাবেন, ওই বিসমিল্লাহ সেখানে যত ছুরি আছে সেটা জবাই করবে। যদি আপনি সরকার থেকে অনুমতি নিয়ে পাখি শিকার করেন, যদি সরকার যদি ওইভাবে পারমিশন দেয়, সাইয়েদ যদি আপনি শিকার করেন, বন্দুকের ট্রিগারের চাপ দেওয়ার সময় বলবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, তাহলে এটা জবাই হয়ে যাবে, জবাইয়ের হুকুম। সেটা যদি ব্লিডিং হয়, এখান থেকে এটারে গুলি করছেন, পড়ছে যায় এই কোম্পানিগঞ্জ ব্যারিস্টার নুরুদ্দিন ভাইয়ের বাড়িতে মুসাফুরে, সেটা বিশ্রাইয়া আপনি নিয়ে খাইতে পারবেন, হালাল হবে, কোনো অসুবিধা নেই। তবে যদি রক্ত বেশি একটা বের না হয়, থেতলে যায়, ওর নাতি হাতু ওয়াল মন খানে খাতু ওয়াল মোতারাত দিয়াতু, ওইগুলো আবার জায়েজ হবে না। সেগুলো আমার সম্মানিত ইমাম সাহেব মাসআলাগুলা বলবেন। ধন্যবাদ আব্দুল্লাহ নোমান, আপনি একটা এলমি প্রশ্ন করেছেন, সুন্দর, আপনার এই ব্যবসা জায়েজ হবে। তবে প্রত্যেকটা মুরগি, হাঁস মেশিনে ঢুকানোর আগে বলবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার। কেমন? বিসমিল্লাহ বলবেন, জবাই হয়ে যাবে। আমি বিদেশ গেলে কোনো গোশত খাই না, মাছ খাই। এটি পাখি, এটি জবাই করতে বিসমিল্লাহ কইছে না, না কইছে ক ব্রাজিলের গোশত, ধরবে বেটা মতি হানিল নিড়ি নিবে না। ভুটান গেছি আমি আর মোল্লা নাজিম ভাই, আমরা কোনো গোশত খাই না, ফল টল খাইছি, মাছ খাইছি, বুঝলি? মাছ তো আল্লাহ হালাল করে দিয়েছেন, বাস এটারে বিসমিল্লাহ কক আর না কক, হেতে মরি যাক, শহীদ হোক, এন্তেকাল করক, হেতে খাওন জায়েজ, আলহামদুলিল্লাহ কর। 11 রাষ্ট্রে যত দেশে গেছি, মুসলমান কান্ট্রি ছাড়া অন্যগুলোতে আমি কি করি না, হোটেলে গোস্ত খাই না। এটি প্যাকেট করা গোস্ত, বেটা কুত্তার গোস্ত না হুরের গোস্ত। জিরবার পানি পড়ে গেছে, থাইল্যান্ড গেছি, এত সুন্দর খানা ফাঁকা, খাই না, স্যারকে ভাত খাইতাম, ভেড়ের বুকে মরিয়ে। আমার ওয়াইফ মিশর গেছে, আর কত ভাত, আরে আল্লাহ দুগা ভাত খাবার না, বাঙালি হলো ভাতের নাড়ি, বুঝতি, সব ফলের জুস। তো বাংলাদেশের বাঁশখালীর এক মেডিকেল স্টুডেন্ট ভাত রাঁধি, কক্সবাজারের শুটকি দি বায়ুন্দি রাঁধি আনছে না, আরো বই কয়, আমার প্রথম বউ আর কি, লাকি আপা, সেতিয়ে কয় আল্লাহ হলাগার কলজা ঠান্ডা করো, দুগা ভাত খাইছে। এবারে হজে হলাই গেল লোকে দেয়া হয়েছে, কি আল্লাহ লীলা খেলা। তার নাম আব্দুর রহমান। আল্লাহ আব্দুর রহমানকে তুমি কবুল করো। আর আখিয়ার মমিন সিংয়ের মারা গেছে, আখিয়ার আমাকে বিমানবন্দর থেকে রিসিভ করেছে, হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা গেছে, মিশরের আল আজহারের স্টুডেন্ট।
তোরা মনে করস হাসাইতো করে, হুন্ডা চালাইস না রে, তোরলাই আমি কান্দি না। তুই বিয়ে করি, তোর ইচ্ছে কলজের টুকরা একটা হোলা যদি মারা যায় তুই কত কষ্ট পাইবি, তোর আব্বা পাগল হয়ে যাব। আমার ফুটগা দারুণ না, যাতে তুই আইলা হেতের গার গ্রান লই, হেতের ফায়ের হাতাটা এমনি কত চুমা খাই, চোখে লাগাই আর হুতের হেতে শর্মে মরি যায়। আমার হুতের গার গেরান লইতে আর কত ভালো লাগে। ওই কুত্তা যে ঈশ্বরদীর কুত্তা যে কুত্তা নিজের গার গেরান হঙ্গে শোক অনেক কমে যায়। কাল্লারা চাইছি আর হুতের মাদ্রাসা কিনার দিই, দেখা নাই আমার ছেলে কত কান্দা কান্দি, আমার মেয়ে কান্দে, ভাইয়া তুই আসস না কা, আমি কান্দি, হয়তো হুতের লোক আর কই দেখা, উচ্চশিক্ষার জন্য আজহারে পাঠাই দিব, এরপরে বিশ্বযুদ্ধ লাগবে, ওই কথা ভেবে ভেবে হুতেরে হেতে আতুনো আরো কত বড় বুঝছি। হয়তো বড়টা বিয়ে করছি, বড় বিয়ে করবি, বড় বুঝছি। আয় লাড্ডিয়ারি না হেতে রে কলজার মেয়েদের লই ছোড়ো জিগে আছে হিগারা হিডে লই কোলো লই পারবে না, বল নাই, ঘুম মারতে মারতে তো মাজা এসকারা হয়ে গেছে। মেইন শক্তি হচ্ছে ঘুম। বক্তারা কেন বেশি দিন বাঁচে না? ঘুমের কারণে তারা শেষ। কত খানা আজকে 100 জনে খাইছে, আমি খাইছি নি উপাইয়া, খাইলে কথা বলতে পারে না, গায়ে খিদা গা কাঁপতেছে, মন চায় সারা পৃথিবী খাইয়ে লাই, তোদের জন্য খানা খাই নেই। একরামের জিজ্ঞেস একটা কথা মিথ্যা বলছিনি, তোদের জন্য খানা খাই না, খানা খাইলে গা কাঁপে তাও সমস্যা, না খাইলেও গা কাঁপে। আমার ছেলের গায়ের গ্রাম নেই, মজা লাগে, সন্তান যে আলাদা একটা মজা। যে মেয়েটা 1400 ছেলের কলজা ছিদ্র করিয়ে গেছে, এ কি মানুষ বেড়া? আয় হায় হায় আয় হায় হায়, নাজামি সাহেবের লটকা আলাইছি, মেডিকেলে মৃত্যু নিশ্চিত করে বললে ফাঁসির আসামির গেঁডি গাড়িয়ে এলায়, হাত পায়ের রক গাড়িয়ে এলায়। আল্লাহ আল্লাহ, আমার ছেলের গায়ের গান লই, তুই হুন্ডা চালাই এভাবে মরিস না, তোর আব্বা পাগল হয়ে যাবে তোরলে কাঁদতে কাঁদতে, তোর চিন্তাই করি না, তোর আব্বা কত কান্দা কাঁদবো। হুতরে আব্বারে তুই বুঝি চলি গেছ, তোর আব্বা হুতরে হুত, তোরা নিজের জীবনের একটু দাম দে। কত পাগল হইলে মুসলমানের ফোলারা ঢাকাতে হুন্ডা তৈরি কক্সবাজার যায়, স্কানিয়া, সেন্ট মার্টিন, হানিফ, শ্যামলি, স্টারলাইট, মহিফাল তো খাইলই উঠবি, সেলুন সিট, লাল সবুজ ইকোনো 21-এ ঘুম যাইতে যাইতে কক্সবাজার যাবি কে? তোর উপর আল্লাহর গজব হচ্ছে, তুই হুন্ডালে বন্ধু বান্ধব লই এনে উঠতি থাক না, হুন্ডালে কক্সবাজার যায়। তোর বিবেক কুত্তা মতো সবাই ক, বাংলাদেশে কথাটা চলে যাবে, ক তোর মতো হুন্ডাওয়ালার কথা, ক তোর মতো হুন্ডাওয়ালার বিবেক কুত্তা, হিসাব করো। তো কি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, নিন্দা জানাই আমি। একটা বিমান চালাতে যেভাবে সতর্ক, আমাদের গাড়িটা 120-এ চলে, 3 জন ড্রাইভার, আমরা একটা গাড়িতে সতর্ক থাকি। তুই মনে করছো আমরা গাড়িতে ঘুম যাই, একটু বেশ কমলে রিভিট হয়ে যাবে গাড়িটা। সেম কষ্ট হুন্ডা, তুই নিজের হুন্ডা দিয়ে নিজে তেল চালা, হাগল্লানি চালাস 12-13 অত্তরে কা, তুই এরকম এলে কক্সবাজার থেকে পৌঁছে, সেখান থেকে হুন্ডা ভাড়া লই 500-1000 টাকা দিয়ে সুন্দর করে চলবি। তোর উপরে আল্লাহর গজব পড়ে গেছে, তো নির্গত তুই আল্লাহর গজবই বন্দা। আমি বললাম তুই সেভ কর, তুই এখন থেকে তওবা কর, উত্তি থাই এত হুন্ডা চালাই লাগে ফেত্তিনির মতো, অমানুষ বের মতো করি, অমানুষ আকুল, অমানুষ। তুই এত সুন্দর পুত, রাজপুত্র, তোর দিকে আব্বা সা, মা ফর্দার আল থাই সা, আব্বা তুই কলেজ তুই আইস কে গান কামড়ে মিয়া, আব্বা দুকে ভাত খা, মা তো সাহ লুকাই লুকাই। আল্লাহর কসম, আমার ফুত অলিউল্লাহ মাদ্রাসা তুই আইলি, আয় রাগ হইতে আয়, হেতের মাল লগে আয় গিতে, আয় তো রোহিঙ্গা হোলারা মাইয়ার ব্যক্তি মার পার্টি, অথচ ব্যক্তির হেড জব করলে আর বাদ কিতারে বাজবে আয় সত্যি, আব্বার লগে তোকে তো দেওয়া করলি না, এমনি থাক আয় সুমা খাই, আমি চোখ লই, আমি তার ফা এমনি এমনি সুমাতে, এত শর্মের দিকে থাক, মজাই আলাদা। রব্বি হাবলি বিনা সলিহিন।
বুড়া ছাড়া তুই বুঝলি না, বিয়ের পরে বুঝবি সন্তানের মায়াটা কেমন। এটা রাজত্বের চেয়ে তো মজা। তোর আব্বা কত কান্দা কাঁদবো তোর কবরের কাছে যাই, আর মাস্টার ডিগ্রিতে হরি মরি গেল হুন্ডা অ্যাক্সিডেন্টে। আব্বার কান্দার বরকতে কারণেও তো তোর জাহান্নাম আরো বেশি। তুই মরলি কা, তুই উল্টা চালালি কা? শখ করে কিনছো তুই না, অল্প অল্প চালা, অস্তে চালা। তুই কক্সবাজার এভাবে তুই যাবি, বাসে যাচ্ছা, 5,000 টাকা দিবি, এরোপ্লেনে যাওয়া যায়। তুই এক মানুষ, তুই তোর বিবেকের প্রশ্ন কর। ওই ইউনিভার্সিটি স্টুডেন্ট, তুই তো একটা পাগল। তুই মনে করো এইভাবে চললি মানে কিছুই হবে না। একটা সেকেন্ড আমাদের গাড়িটা পর্যন্ত কাঁপে, 60 লাখ টাকার গাড়ি, তোর এটা তো মশা অন বেটা, একটা চাপ দিলে গাড়িটা ঢুকে যাবি ম্যাডাম। লাশটাও তো তোর আর নাই। বীরেশ্বরের লাশ একটা দেখছি, কল্লা কি দিক নেই, শার্ট প্যান্ট পরা, কত সুন্দর। আমি কইলাম আল্লাহ এডি করো তুমি, দেয়া যায় আল্লাহকে কিতা করি। এই যে মানুষটা বাড়ি থেকে আসছে, আব্বা আম্মা ছেলে মেয়ে কইছে আব্বু তুমি এসো, চিপস এনো, তুমি এমন মার দিলা, কল্লাটাই নাই। সন্তান কেমনে চাইবো আমার আব্বার কত কাপড় আছে, আব্বার কল্লা নাই। আল্লাহর কসম ওয়াজের কারণে আমি রোডে বাইর হই। এই যে আজকে আমার বাড়ি আর মাদ্রাসা 14 কিলো, শুই থাকবো আমি আর ড্রাইভার মাদ্রাসায়, এই 14 কিলো যাইতেও ডরাই। অটোর নির্যাতনে গাড়ি চালাতে পারি না, অথচ বাড়িতে যাইলে জান্নাতি খাবার, 20 আইটেমের খানা, আর সেখানে উফাইয়া একটা কমল লাগাই উঠি থাকবো। এরপরে ক্লাস করাইমু, জয়ীবারে বলে দিছি থাকবো কাল্লা মাহফিল 14 গ্রাম। রোডের এত ডরান ডরাই, আল্লাহর কসম। এটা একটা মৃত্যু ফুরিতে আছি, তুই কেমনে রে এইভাবে উন্ডা চালাস? তোর আব্বা কত কান্দা কানবে, তোর মা পাগল হয়ে যাবো ভাই। তোর কত কোটি টাকা খাওয়াই এত মোটা করছি, নিজে না খাই তোর বালা জিনিস কান খাওয়াইছি। তুই যেটা যেটা চয়েস করছি, তোরে সিমের বিচিটা খুলে দিত, আব্বা এটা খা, এটা ভালো খা, কত ভালো ভালো জিনিস তোরে খাওয়াইছে। আর তুই মরে গেলি, তোর রোজি আব্বা আম্মা খাওয়া তো দূরের কথা, তুই আইসিইউতে থাকি, 1 কোটি টাকা তোরে বিল দিয়েছে আব্বা। সকল বাহির যেটা পাইব হিডে পর্যন্ত বিল দিয়েছে। তুই মচ্ছদের কানতেও তো চাইতেছে না, তুই আব্বারও জব করে দিস বেটা হুন্ডা অ্যাক্সিডেন্ট মরি। তোর আব্বার কলজার কথাটি আমি বলতেছি। কেন বুড়ারা আমারে ভালোবাসে আবার বুঝতি? বুড়ারা আমারে বহুত ভালোবাসে, কারণ তাদের মনের ব্যথাগুলো আমি প্রেজেন্ট করতে পারি, যুবকদের মনের কথাগুলো আমি বলতে পারি, মহিলাদের মনের কথাগুলো আমি বলতে পারি। এই জন্য দলমত নির্বিশেষে সকল মানুষের আইকন, সকল মানুষ আমাকে মহব্বত করে, দোয়া করে। আল্লাহু আকবার। টাঙ্গাইল তাগরে কইলাম তোরা আমার দাওয়াত দিছ তো, অগ্রিম টিটি দিয়ে দিছ, ঘটনা কি? তোরা শহরের মানুষ খাইতেই বসে আস না, 10 বছর অপেক্ষা করি আমরা আইন বেল্লাই কিনা। আমি তো তোর দেশে না আইলাম না, আমি তো নোয়াখালী লই আছি। আতুড়া কারা কারা আমার বয়ান শিষ্য সবাই আতুড়েছে। কইলাম ও, তারা বয়ান শুনি শুনি কাতারের এক লোকে লাবুয়ে এহাতে আমারে ভিজিট দিয়ে নিয়ে গেছে। আল্লাহু আকবার। তোর আব্বা আম্মা কত ভালোবাসে তোকে। যুবক, তুই তোর আব্বা আম্মার জন্য বেঁচে থাক, আল্লাহ তাদেরকে কবুল করো, আমিন। কোন ব্যক্তি 50 মিনিট ওয়াজের বিনিময়ে কন্ট্রাক্ট থেকে 50-60 হাজার টাকা নেওয়া যায় আছে কিনা? অবশ্যই আছে। এটা তো তোর দিন শিখেতেছি, ওর কথা কয় না ঠিক। কালকে 14 গ্রামের টাকাটা আজকে দিয়ে দিছে আমার বিশ্ব রোড। হ্যাঁ কইলাম কিনলে তোকে তো টেয়াটাও গ্রিম লেগেছি, গত বছর বেতিয়ার তোকে 14 গ্রাম মাহফিল করছি, 50টা হুন্ডা আমার ওয়েলকাম জানা নিয়েছে। টেয়া দিবের সময় আমরা কি আমরা দাওয়াত দিছি নাই, একরামের টেয়াটাও কাল্লা দিয়ে এলেছে। আমরা এটা টিচার হিসেবে নিতেছি, ওলামাই মোতাকাদ্দিমিন মোতাআখিরিন এটা জায়েজ দেখছি। হুজুরের ঘরে বেতনটা দিচ্ছে, দেখবি বাংলাদেশের মসজিদে আজান হয় নিহিটা চাচ্ছে। হ্যাঁ, এটা তো এটা বিনিময় না, এটা জাস্ট একটা সম্মানই। এই সিজন পুরো আওয়াজ করি তো মঞ্চা গাড়িটা এখন বেশি একটা গাড়ি কিনি, গাড়িটাও তো কিনতে পারবো না। এখনো নবীবের গ্যারেজে তো আছে গাড়ি ঠিক করাই, পুরা সিজন যা নিতেছি 2 মাসের মাহফিলে গাড়িটাও তো চেঞ্জ করতে পারতাম না। খালি তো গোটে আটা সব লই যাই সব লই যাই কত না। আমার মতো লোকে মন্ত্রী হলে কত কোটি হাজার কোটি টাকা মাল কামাইতে দিতাম। কটিয়া ব্যাগ মিলে দিন শেষে এমন 50 লাখ টাকা ঋণই আছে।
আমরা কোথাও গড় করতে না হবে লটকাইছি, এরপর অত ফিক্সে আর অমনি গড় করিয়ালার উড়ালার বিয়া 4টা করিয়া লাইছি, হোলামাইয়া 40 গা যায় যাচ্ছে, কোনো অসুবিধা নেই। কেমন আল্লাহ নবী সাহাবায়ে কেরাম তাদেরকে বেতন ভাতা দিতেন, আল্লাহ নবীও তাদেরকে সম্মানই দিতেন। আমি শুনেছি আপনি নানুপুর মাদ্রাসা থেকে পড়াশোনা করেছেন, কিন্তু আপনি বর্তমানে কওমি মাদ্রাসার পক্ষে নেই কেন? আলিয়া মাদ্রাসা যাওয়ার কারণ কি? দূর বাড়ি, এটি বুয়া প্রশ্ন। আমি হাটহাজারি থেকে দাওরা আদেশ করছি, আর আমি সবসময় কওমি মাদ্রাসার জন্য দোয়া করি। এটা একই মাদ্রাসা, একই সিলেবাস, আলিয়া লাইনে জেনারেল শিক্ষাটা বেশি, এটাই পার্থক্য। আমরা এক ভাই, আপন ভাই, এক মায়ের দুই সন্তান হইতে পারে না তো, আমরা এক, আলহামদুলিল্লাহ। আরেকটি প্রশ্ন হলো, কওমি মাদ্রাসার বিরুদ্ধে কোশি এরকম একটা ভিডিও আনিস দেখছি, সব সময় সাইদ হিসাব বলতো আমার 2 চোখ, 1 চোখ আলিয়া 1 চোখ কওমি। আমরা এভাবে, কারণ তাদের মাধ্যমে তো ইসলাম কায়েম হতে হবে ইনশাল্লাহ, আমিন কও। আমরা একই সিলেবাসের অধিকারী। আরেকটি প্রশ্ন হলো, আপনার পড়ার সময় কতটুকু? আপনি চাইলে তো বড় মাদ্রাসা একটা মুহাদ্দিস হিসেবে নিয়োগ হয়ে পাশাপাশি আলিয়া মাদ্রাসাও অধ্যাপনার কাজ চালাতে পারতেন, কিন্তু এমনটি না করার কারণ কি? আমার মন জানতে ইচ্ছুক। সর্বশেষ আপনার শিক্ষা জীবন সম্পর্কে ও জানতে ইচ্ছে পোষণ করলাম আপনার একজন বক্তা হিসেবে। আমার কিতাবের পেছনে তো আমার জীবনী লেখা আছে। চ্যাট জিপিটিতে জিজ্ঞেস হুইজ আফসারি, এতে কইয়ে লিব যন্ত্র আমারও চিনল, তুই আমারও চিনলি না। কয় সাবজেক্ট কোন কোন ক্লাসে আমি মেধা তালিকা স্থান পাইছি, এটা তো ভাইয়া যাবি না। প্রশ্ন করা ঠিক আছে, আমার কিতাবের শেষ পৃষ্ঠা আমার জীবনী আছে। ধন্যবাদ, ধন্যবাদ, এটা ইন্ডিয়া এয়ারলাইন্সে কয় হিন্দিতে ধন্যবাদ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা চা থাকলে ওকে চার মধ্যে পানি মিশে খাওয়া, আমার গলা শুকে গেছে। হুজুর আমি একটা প্ল্যান করি, আমি নামাজ পড়ি না, কিন্তু মেয়ে আমাকে নামাজ পড়ার জন্য বলে, তাই আমি নামাজ পড়ি। এখন হুজুরের কাছে আমার জানার বিষয় হলো, আমি এই মেয়ের সাথে প্রেম করা জায়েজ হবে কিনা? ইতি মোহাম্মদ শাওন হোসেন, সৈয়দপুর, মতিগঞ্জ। এটা শাওন্যা মাইয়ার কথা ধরি নামাজ পড়তেছস, ভালো কথা, মাইয়ার লগে কথা কম যাইতো না। আগে যা হুঞ্চত কইসত কথা সারি দেব, তওবা কর। আর এখন প্রেম করবি মনে মনে, তার সাথে দেখা দেওয়া যাবে না, কথা বলা যাবে না। আল্লাহরে ফোন দিবি, আল্লাহ মাইয়া হিগের ভিতরে আর রুহ হান্দাই গেছে, কেমনে বিয়ে করবেন করা। আব্বারে কইবি, মাইয়ার বারে প্রস্তাব দিবি, প্রস্তাবের মাধ্যমে বিয়ে চলুক, আমরা অলিমা খাবো ইনশাআল্লাহ। তবে তার সাথে দেখা দেওয়া যাবে না, কথা বলা যাবে না। বিয়ের পর যত কথা কথা বুঝছ শাওন্যা। ধন্যবাদ। সালাম আলাইকুম। সালাম। আমার একটা অনুরোধ আছে, আমার বন্ধু ফারহান আলহামদুলিল্লাহ এখন বিয়ের উপযুক্ত বয়সে পৌঁছেছে, কিন্তু তার পরিবার তাকে বিয়ে দিতে রাজি হচ্ছে না, এবং সে পরিবারের বিরুদ্ধে যেতে পারতেছে না, এবং কি তার নাকি রাতে ঘুমও হয় না। ছেলে আবার হালাল ভাবে ইনকাম করে, জীবিকা অর্জন করে, তাদের বাড়ি মসজিদের পেছনে। এখন তার পরিবার রাজি করার জন্য আপনার এই বিষয়ে কথা বলা খুব প্রয়োজন হয়ে পড়েছে। ও মা গো মা, ঠিকানাও দিয়ে লেছে। যেহেতু সে হালাল ইনকাম করে, আব্বা আম্মার উচিত তাকে বিয়ে করানো, ঠিক কিনা? রাতে ঘুম হয় না, কারণ সেক্সটাও তো নির্যাতন, এটা একটা কঠিন কষ্ট, ব্রেনে এটা বিষের মতো কাজ করে। আল্লাহ না করুক সে যদি জান্নাতে জড়িয়ে যায়, আল্লাহর বান্দাটা তো জাহান্নামী হয়ে যাবে। প্রিয় আব্বা, কলেজের আম্মা, আমার প্রিয় ভাইকে বিয়ে করেন। চাকরি হয়ে গেলেই, ইনকামের কিছু হালাল পন্থা এসে গেলে বিয়ে আর দেরি করবে না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আলহামদুলিল্লাহ। আমার কলেজের টুকরা সৈয়দপুর হাবিবুল্লাহ মুন্সি জামে মসজিদ কমিটি ও যুব সমাজ কর্তৃক আয়োজিত ৮ম বার্ষিক তাফসীর কোরআন মাহফিল কদমতলা, মতিগঞ্জ, সোনাগাজী, ফেনী। সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি বৃন্দ, পর্দার আলেন আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক করে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের ধন, রাত জাগা পাখি, মৌমাছি, ইউটিউবের ভাইরা,
দূর পৃথিবী থেকে অনলাইনে যারা অনুষ্ঠান শুনছেন, শুনবেন, বিভিন্ন ধর্মের ভাই বোনেরা, গবেষকরা ট্রান্সলেট করে অনুষ্ঠান যারা শুনবেন, প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ এবং আন্তরিক মোবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান করে আলহামদুলিল্লাহ। আজকে আমি কথা বলবো ঈমানের গুরুত্ব নিয়ে। 50 মিনিট কথা বলবো। আমি খুতবা নিয়ে তো অনেকক্ষণ কাবজাব করেছি, নিজে লজ্জিত, দুঃখিত, ক্ষমা প্রার্থী। অনলাইনের মাধ্যমে বলে গেলাম বাংলাদেশের শিল্পপতি যারা ধনী আছেন তাদের কদম মোবারকে আমার দরখাস্ত থাকবে, আমার এই খুতবাটা আপনার প্রিয় মসজিদ, আপনার গ্রামের সকল মসজিদে আপনি দান করুন। কারণ মাহফিলে অনেক সময় গরিবেরাই আসে, প্রতি কপি 2120 টাকা। আপনারা 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা লিখে দিবেন, আমি বাড়িতেই পৌঁছায় দেব। এই নম্বরটাই নগদ রকেট বিকাশ করা, 01720538581 এই নম্বর। এটা পার্সোনাল নগদ রকেট বিকাশ, এটাই হোয়াটসঅ্যাপে আমাকে পাবেন। দানবীর স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশে যারা আছেন, বহির্বিশ্বে যারা আছেন, দয়া করে আমার এই খুতবাটা আপনার ইউনিয়নে, আপনার থানায়, আপনার গ্রামে আপনি দান করুন। আমার লেখার সেই সক্ষমতাটা আপনারা জারি রাখুন। আপনারা না কিনলে তো এগুলো আমরা লিখি কি লাভ? সাদকায়ে জারিয়ার নিয়তে আল্লাহ যাতে আপনাকে আলেমদের খাতায় উঠায় হাসর মাঠে, সেই নিয়তে আপনারা দিবেন, আমি আমন্ত্রণ জানালাম। তো ইসলামের পিলার হচ্ছে পয়সা 5টা। কয়টা? 5টা পিলারে ইসলামের বিল্ডিংটা দণ্ডায়মান। কয়টা পিলার? ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। কোনো কারণে যদি আপনার মহিপালের বিল্ডিংটার 4টা পিলার ভেঙে পড়েছে, নেই, শুধু একটা পিলার আছে, বিল্ডিংটা টিকবে? আমরা কেমন করে শুধু ঈমানের পিলার দিয়ে ইসলামের বিল্ডিংটা দাঁড়িয়ে রাখানো যায়, সে আলোচনাটাই আজকে আমরা 50 মিনিটে জেনে নেব ইনশাআল্লাহ। আমাদের সৈয়দপুর হাবিবুল্লাহ মসজিদে ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিটিং করতেছেন সাহাবীদেরকে নিয়ে। বছরে জিবরিল আমিন আসলেন। স্টোরিটা সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিসে আছে। মতিগঞ্জের সোনাগাজীর মসজিদের কথা নাই, বুঝলাম আর কি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء জিবরাইল নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু হুরায়রা হাদিসের রাবী। একদিন জিবরিল আমিন আসলেন নবীজির কাছে, আসিয়া কই, ইয়া রাসূলুল্লাহ হাজিহি খাদিজা। হুজুর দেখেন দেখেন, ইকরাম ভাইদের মামার বাসা থেকে খাদিজাতুল কুবরা আসতেছে আপনার এখানে মসজিদে। ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম যখন আসবে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বললেন ম্যাডামকে রব্বুল আলামিন তাকে সালাম দিছে। কি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর না সোনাগাজী? এটা কি কবরস্থান না সোনাগাজী? এটা কি কবরস্থান নি কোনো? তো তুমি তো এখানে সুবহানাল্লাহ বলা উচিত ছিল তোমার। রব্বুল আলামিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিছে। বুঝি নাই? তোমরা কেন দুষ্টামি করতেছ? মা বাপের ভালো সন্তান তোমরা কেন কষ্ট দিতেছ? মা বাপে কেমন করে এসব সন্তান জন্ম দিয়ে দেয়, একটু তাসির হয় না? প্রতিদিন আমাকে 100-র উপরে হত্যার হুমকি দেয়, কত গালিগালাজ করে। দোষ তো তাদের না, মা বাপের দোষ। এ সমস্ত অবৈধ সন্তান কিভাবে জন্ম দিয়ে দিল মা বাপে? কত বড় ইমানের দেউলিয়া হলে ওলামায়ে কেরামের গালি দিতে পারে, হত্যার হুমকি দিতে পারে। আমাদের চিন্তা চেতনা শয়নে স্বপনে তোমাদের কল্যাণ নিয়ে আমরা চিন্তা করি। আমরা তোমাদের ডাক্তার, এই জন্য আমাদের সব কথা তোমার ভালো লাগে না। কারণ তুমি হুন্ডা অ্যাক্সিডেন্টে পা ভেঙছো, তোমার ইমানের ব্যান্ডেজ আমরা করছি, আবার এটারে ফ্রি করার জন্য হাত টান দিতেছি, ব্যথা পাইবে।
তুমি যদি ডাক্তারের গালিগালাজ করো তোমার ট্রিটমেন্ট হবে না, ঠিক কিনা? এই যে আমার আঙ্গুল এখনো বাঁকা, ঢাকা মেডিকেল কলেজের ডাক্তারে আফসারি ভাই একটু ব্যায়াম করাই দিই, আমি ভয়ে পায়খানার ভিতরে লুকে গেছি। হুন্ডা অ্যাক্সিডেন্টের একজন হাতের টান দিয়েছে যে হাতে অজ্ঞান, এই অবস্থা দেখে আমি পলাই গেছি। আমি যাইলে এরপরে স্যারে আপনি তো আজ অনেক সুন্দর করেন, ভালো। আবার কম্পাউন্ডার দুইজন আমার এই বাম হাত ধরছে, আফসারি ভাই আপনার ওয়াজ আমার ওয়াইফও শোনে, টেবিলে আপনার হাত রাখছি। পরে আমার মাথায় হইলো যে তারা আমার হাম দি আঙ্গুলিটা সোজা করব, আমি দিছি টান, মাগু আপনারা আমারে মারিয়ে নেবেন। তা আমি বললাম এটা হাসলা তোমরা, হৃদয় বিদারক ঘটনা, তুমি হাসলা। আমার কলবে আর তোমাদের কলবে একসাথ হয় নাই, এই জন্য তোমরা আমার কথা হাসো। আমার আমি বললাম যে স্যার এটা তো 2 ভাগ হয়ে গেছে, প্রায় জোড়াটা লাগো। আমি এটা তেল ডলে ব্যান্ডেজটা শুকেলে স্যার আমি ডলে ঠিক করিয়ে এলাম। ডাক্তার আমার বলল আফসারি ভাই হাসর হয়ে যাবে, মানে এটা আর সোজা হবে না এখন যদি সোজা না করে। আমরা তোমাদের ডাক্তার, আমরা দেখতে পাচ্ছি তোমাদের কোথায় সমস্যা, কোথায় গণহত্যা আসতেছে সামনে। আমাদের আল্লাহ প্রদত্ত জ্ঞানের সমন্বয়ে আমরা তোমাদেরকে এলান দিচ্ছি, শুভ সংবাদ দিচ্ছি, ভয় প্রদর্শন করাচ্ছি। আমরা তোমার এমপি গিরিও নেব না, তোমার চেয়ারম্যান গিরিও নেব না। প্রতিদিন আমাকে দেশ বিদেশ থেকে 100টার উপরে হত্যার হুমকিদার গালিগালাজ করে। মা বাপে কেমন করে এই সমস্ত অবৈধ সন্তান জন্ম দিল, যে তার আসল প্রেমিকগুলারে চেনে না। এই জগতের সবচেয়ে সেরা মহামানব, তোমার কলিজার টুকরা, তোমার আব্বার চেয়ে দামি ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, তাবলীগের দিনের সাথীরা। আমিন বলো। মাহফিলে আসছো, আল্লাহ আনছো, চুপচাপ বসে থাকো, দিল খুলে শোনো। আল্লাহ তোমাদের মাধ্যমে ইসলাম প্রচার করাবে, কাবজাব করিও না। তো কইল যে ওই যে ম্যাডাম আসতেছে, বললেন ম্যাডামকে রব্বুল আলামিন তাকে সালাম দিছে, আরো জোরে আল্লাহ তাকে ম্যাডামকে আল্লাহ সালাম দিছে। 2 ও মিন্নি, নবী আপনি বললেন ম্যাডামকে আমি জিবরিল আমিনও সালাম দিছি। 3 নম্বর শুভ সংবাদ দিচ্ছি, ও বাশের হা বাইতান ফিল জান্নাহ মিন সাখাবিন লা নাসাবা ওয়ালা লা সাখাবা ওয়ালা নাসাবা। মহিপালের যে সেরা বাড়ি, উত্তরা গুলশান বনানীর সেরা যে বাড়িটা, ম্যাডামকে আল্লাহ জান্নাতের ওই বাড়িটার শুভ সংবাদ দিচ্ছে, যেই বাড়িতে শব্দ দূষণ নেই, কোনো কষ্ট নেই, সুখ আর সুখ। কয়টা শুভ সংবাদ? হাত খোলো, কয়টা? আল্লাহ সালাম দিছে, জিবরিল আমিন জান্নাতের শুভ সংবাদ দিছে, জান্নাতের 3টা। অথচ ম্যাডামের জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়লো না, রোজা থাকে নাই, হজ করে নাই, জাকাত দেয় নাই। সারা ওয়ার্ল্ডের বড় ব্যবসায়ী, জাকাত দেয় নাই। এই ওয়াজের পর কালকে সকালে ডাক বাংলা জসিমের দোকানে আমাদের সৈয়দপুর গ্রামের ফজ্জা নাড়া আর বাচ্চু নাড়া, ওই জসিমের দোকানে নাস্তা করে সকাল 8টা বাজে, সিগারেট খাইতে খাইতে গল্প করবো, ওয়াজের কমেন্টস করবো। ফজ্জা নাড়া, নাড়া চেনস নেই? কালকে টাঙ্গাইল নাড়া বুঝাইতে 5 মিনিট সময় লেগেছে, মির্জাপুরে নাড়া বোঝে না। ফজ্জা নাড়া বেড়িটা টানি কইব ভাই শেষ দুনিয়া। বাচ্চু নাড়া কইব কি হয়েছে? ও শেষ তো পৃথিবী। আর কি হয়েছে এটা কই লাভ নাই। একরাম জোড়াই গ্রামটার মধ্যে এমন হুজুর আনছে। আচ্ছা বাচ্চু ভাই তুই কি ওয়াজ শুনছ? 60 বছর এই গ্রামে শুনছি, কত সুন্দর ওয়াজ ছিল, জিকির আজকার করছে, তসবিতা আলিল মিলাদ কিয়াম করেছে, মহিলারা পর্যন্ত মোনাজাতে হুজুরের ওয়াজের লগে কাঁদছে। আর আফসারি হাতে ওয়াজ করে গেছে, নবীর বড় ওয়াইফ মা খাদিজাতুল কুবরা বেলে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা থাকে না, জাকাত দেয় না, হজ করে না, এটাই ওয়াজ। বাচ্চু নাড়া দোকানে মেয়েটা ফিকাপ দি টান দি শুকাটাতে বাড়ি বাড়ি, আর কত শুনবি। কিতাবের নাম, কিতাবের নাম এরকম সিটিং বাচ্চু এবং ফজ্জানারা আমাদের সৈয়দপুর নাই রে। ও বাচ্চু ভাই আর ফজ্জা ভাই রে, শুনিয়া লরে ভাই,
আম্মার এন্তেকালে 2 বছর পর হয়েছে মেরাজ। এই মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে, এই জন্য আম্মা নামাজ পায় নাই। তারপরে আর একটা খুঁটি ইসলামের, দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে আম্মার এন্তেকালের 4 বছর পর, এই জন্য আম্মা যাকাত এবং রোজা থাকতে পারে নাই। আম্মার বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি জান্নাতুল মুআল্লা খানায় কাবার উপরের অংশে। আম্মার কবরটাও জান্নাতুল মুআল্লাতে আম্মা শুয়ে রয়েছে। কিন্তু হজ ফরজ হয়েছে 8ম হিজরিতে আম্মার এন্তেকালের 10 বছর পর, এই জন্য আম্মা হজ পায় নাই। শুধুমাত্র ইমানের কারণে আল্লাহ তার সালাম দিছে, জান্নাতের মেহমান বানাইছি। বেশি দাম আমলের না ইমানের? আরো জোরে। ও সোনা গাজীবাসী রে, ইমানের পরীক্ষায় 100তে 100 নম্বর পাওয়া লাগবে, এমসিকিউ পদ্ধতি। ও পর্দার আলের আমার আম্মাজিরা শুনিয়ালন, বুঝিয়ালন। ইমান হারা যে সর্বহারা সে। আমলের পরীক্ষা 10 পান, 20 পান, নাই পান, পরীক্ষাতে রোল নম্বর লিখছেন, রেজিস্ট্রেশন লিখছেন বা লেখেন নাই, কোনো অসুবিধা নাই। যদি ইমান যদি আপনার ঠিক থাকে 100% নম্বর পান, এই ইমানের বরকতে আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানাবে। ইমান ছাড়া যদি আপনি নবীর ওয়াইফ হন, আম্মা আফসারি হুজুরের বউ হন, লাভ হইব? লূত আলাইহিস সালামের ওয়াইফ সমকামীদের সাথে সবুজা, মিন্টা, সাগরিকের সাথে সমকামী লেওয়াতাতের সাফটার কলমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই। আল্লাহ জাল্লা শাহানু বলছেন, দোস্ত আজকে রাত্রে মতিগঞ্জ থেকে পালাবেন, পেছনে তাকাবেন না। এই ইটালি, ইডেন, জর্ডান, এই মৃত সাগরটা, এই যে একটা সভ্যভূমি ছিল, দেশ ছিল, পৃথিবীর একটা সভ্য দেশ, এটাকে আমি উল্টাইয়া দিব। আপনি শুধু দৌড়াইবেন, পেছনে তাকাইবেন না। মেসেজ পাইয়া লূত আলাইহিস সালাম পেছনে তাকায় ওয়াইফের ডাক দিতেছে, ডার্লিং চলো না, আযাব তো এসে যাবে, আমার সাথে তো আল্লাহর কথা হয়ে গেছে। আল্লাহ ফোনটা দিয়ে গেল, লূত কারে ডাক দাও? আল্লাহ আমার প্রিয়তমা স্ত্রী, আল্লাহ চট্টগ্রাম ইউনিভার্সিটিতে একসাথে পড়ছি, আল্লাহ প্রাণ সখা স্ত্রীকে কিভাবে ছাড়িয়া যায়, আল্লাহ আযাবে তো সে গ্রেপ্তার হয়ে যাবে। আল্লাহ জাল্লা শাহানু ডাক দিয়া কয়, লূত লাইসা মিন আহলিক, সে তোমার আহাল নয়, আর একবার যদি ডাক দাও নবুয়তিটা কেটে দেব। তাহলে নবীর ওয়াইফ হইয়া বাচ্চে কিনা? আর একজন সন্ত্রাস আছে, বিশ্ববিখ্যাত সন্ত্রাস, ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা আজুরগা ডাকাত, ঠিক কিনা? তার ফলে বিশ্ববিখ্যাত সকল মুসলমানের পিতা হওয়ার পরেও ইমান না আনার কারণে আজুরগার আল্লাহ মাফ করছেনি। মুসলিম মিল্লার পিতা আল্লাহ নিয়োগ দিছে কত বড় জলিল কদর পয়গম্বর, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের মুসলিম মিল্লার পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি তোমাদের নাম মুসলমান দিয়েছে। আমাদের আব্বাকে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। আর তুমি তো আব্বা ডিসেম্বরে আব্বা বানাও, মাইক লাগায় টুন্ডু 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 ঠা ঠা। কি মুসলমান তুই? তোর বিবেকে বাজে না? তোর আব্বাকে, তোর জাতির আব্বাকে হাত উঁচু করে দেখাবি, ইব্রাহিম খলিলুল্লাহ আব্বাকে। আর আদি পিতা আদম সফিউল্লাহ, আদম হ্যাঁ সফিউল্লাহ। মুখ ডাকি বইছো কা তুমি? ওলামায়ে কেরাম মুখটা খুলে দেখতে হয়। তুমি আল্লাহর নেককার বান্দা হলে তোমার দিকে চাইলে ওদের গুনাহ মাফ হবে। তুমি যেন শর্মে রইছো। কথা বলিও, মঞ্চে যারা আছো কথা বলিও। প্রিয় বন্ধুরা, আদম সফিউল্লাহ আমাদের আদি পিতা, সুবহানাল্লাহ বলো। আর একজন আব্বা আছে, যেটা সৈয়দপুর তোর মারে আই লাভ ইউ কইছে, তিনি আমার আব্বা। তা আব্বা কারে কস? মানুষের টিয়া খাই, প্রাইমারি স্কুলে মাইক লটকাই, ঠিক না? তোর বিবেকের আল্লাহ হেদায়েত করো, আমিন। এই আজুরগা সন্ত্রাস বাচ্চে না, বাঁচে না।
আর একজন সন্ত্রাস আছে, কেনান্না সন্ত্রাস, তার আব্বা নূহ আলাইহিস সালাম। নবীর ছেলে হওয়ার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ার কারণে, ঈমান না আনার কারণে বাঁচে নাই, বাঁচছেনি। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াতি কাজ করছে, মাত্র 40 জন মানুষ ঈমান এনেছে। কয়জন? 40 জন। ওনাকে এমন মারা মারত রে, মেরে বস্তা ভরে সোনাগাজী পৌরসভা ময়লার বাগাড়ে ওনাকে রেখে আসতো। স্ক্রাব যারা বিশ্বাইত তারা বস্তাতে শিকল ভরে দিয়া এইভাবে দেখতো বস্তাতে কি আছে। চেতনা ফিরে তিনি আড়মড় দিয়ে উঠতেন, বস্তার মুখ খুলে দেখতো যে হায় হায় আমাদের হুজুরে না। আবারও মারতো, বস্তা চেঁচাই আনি এভাবে মারতো। একদিন ডাইরেক্ট 999 ফোন দিয়া দিল, বার এলাহি রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা। আল্লাহ, এই পৃথিবীতে একটা কাফেরের বাড়িঘর রাখিও না। আল্লাহকে দোস্ত বলছো নি? বলছি, একটা পয়সা নিয়েছি, 950 বছর ওয়াজ করি, আফসারি পয়সা নিছি, মানুষের কবুতরের গোস্ত খাইছি, আমার কত মার দিছে আল্লাহ দেখছেন তো আপনি। মুফতি আমির হামজা সাহেব বলছে, আমরা রাত 3টা বাজে কাশিমপুর কারাগারে 600-700 লোক এক ইহাতে ছিলাম, শুধু কান্না শোনা যেত, আল্লাহ আমরা কি অন্যায় করছি। আমার সিরাজউদ্দৌলা ভাই সহ 16 জন ফাঁসির আসামি পড়ে রয়েছে জেলখানায় আজকে কত বছর। আরশের রব, তারা যদি নির্দোষী হয় আল্লাহ তাদের মুক্তির তুমি ফয়সালা দ্রুত করে দাও। আমি অজ্ঞান হয়ে যেতে লাগছি কথাটা মনে হইয়া। এই বনজ কুমার অন্যায়ভাবে রিপোর্ট দিয়া আল্লাহর এই বন্দাগুলা হাফেজ আব্দুল কাদের সহ এই মানুষগুলোরে আটকায় রেখছে। তোরা একটু দোয়া করবি আল্লাহর কাছে, যদি তারা নিরপরাধী হয় আল্লাহ যাতে রহমতি ভাবে বেঁচে দেয়, বাঁচার ব্যবস্থা করে। রুহুল আমিন সাহেব উনি যদিও আওয়ামী লীগের রাজনীতি করতেন, অনেক ভালো মানুষ, আমি চিনি ওনাকে। উনি তো হত্যার সাথে জড়িত না, ওনাকে কেন ফাঁসানো হলো? আল্লাহ আপনার এই বান্দাকে তুমি মুক্তির ব্যবস্থা করে দাও। কন্ডম শেলে আছে মানুষগুলো পাখির মতো ছটফট ছটফট করতেছে। তুমি তো স্বাধীন আছো, তোমার মুখ দিয়ে কথা বাহির হয়। জেলের যে কি কষ্ট তুমি যদি যাও বুঝবা। ভূমিকম্প আল্লাহ এমনি দিবে না, আমরা জালেম হয়ে গেছি, নিষ্ঠুর হয়ে গেছি আমরা। ওনাকে এত নির্যাতন করতো, নূহ আলাইহিস সালাম একদিন ডাইরেক্ট ফোন দিয়ে দিছে, আল্লাহ তুমি সারা পৃথিবীতে মোমেন ছাড়া সবটি শেষ করো। প্লাবন দিয়ে শেষ করছে, সব মোমেনেরা ছিল 40 জন। তাইলে এরপরে কাফের আসলো কোথা থেকে? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আসলো কোথা থেকে? এই মুসলমানদের থেকে। এগুন সিটিং, এগুলোর তো সব দল ফয়দা হয়, ঠিক কিনা? তো ওনার 40 জনের ভিতরে একজন মোমেনা বুড়ো মানুষ, একদম অশীতিপর বুড়ো, আমাদের সৈয়দপুরের দক্ষিণ পাড়া ইসুফের মা। কার মা? ইসুফের মা। ওনারে বলছে নূহ আলাইহিস সালাম তুফান আসবে। হুজুর আমি তো বুড়ো মানুষ, মেসেজ বুঝি না, খবরও বুঝি না, টেলিভিশনও নাই, মোবাইল টিপতে জানি না, আপনি তুফান আসলে ফারা বিত্তান নূর, চুলা পেটে যখন পানি বের হবে এই সিগন্যাল আসলে আপনি আমারে উঠাই নিয়ে সন্দ্বীপ দিকে, উড়িচ্ছরের দিকে আমার ট্রলারে জাহাজে ভাসাইয়া নিয়েন। আচ্ছা ঠিক আছে। দেখছেন, আল্লাহু আকবার, তুফান শুরু হয়ে গেল। তিনি নৌকা বানালেন, ফাসনাইল ফুলকা বিআয়ুনিনা, ও নূহ তুমি আমার চোখের সামনে তুমি নৌকা বানাও, আর আমি আমার কোম্পানির পক্ষ থেকে আমি আল্লাহ নিজে কোম্পানি দিয়ে দিলাম ইঞ্জিন। ইঞ্জিনের নাম বিসমিল্লাহ, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আল্লাহ তোমার নামে এটা চলবে, তোমার নামে এটা থামবে। প্লাবন শুরু হয়ে গেল। নূহ আলাইহিস সালাম একে একে মুমিনদেরকে উঠালেন, দক্ষিণ পাড়ার ইউসুফের মার কথা ভুলে গেলেন, সবচেয়ে আল্লাহর প্রিয় বান্দির কথা ভুলে গেলেন। হায় হায়, বুঝছেন, মাঝি সবাই মতিগুঞ্জে পার করে, মুসাফর ব্রিজে পার করায় ব্যারিস্টার নুরুদ্দিন ভাইয়ের এলাকার মাঝি, কিন্তু ফিঙ্কুরে সহজেছি, ফিঙ্কুরের নৌকা পার করে না। ও মাঝি ভাই আমাকে দ্রুত সোনাগাজী এখানে এপারে পারান,
পারাফারে ফার করাই দেন খেয়া ফারের তরণী। আমার কলেজ আছে ঘন্টা বসিজার ইস্টার্ন কলেজে, ওয়েস্ট ব্যাংক কলেজে। কোনা আমি প্রেমের ঘাটের মাঝি, তোমাকে পরে টিভি পার করাবো। দেখছে সবাই পার করায়, পরে টিভি আর পার করে না। তোমার বেলায় এক আনা নিমু না, তোমার কানের সোনা নিমু। ও সুজনে মাঝি রে, তুমি বুঝিও ক ইস্তেমাউল মালাহি ফুসুকুন, গান শোনা ফুসুকি, তালাজ্জুজু বিহা কুফরুন। আর এটা নিয়ে তুমি উয়া কই চিৎকার দিবা, তোমার ইমান শেষ হয়ে যাবে। আগে বোঝো, পরে উয়া করিও। আমি তো একটা এক্সাম্পলে তোমাকে ওই জগতে নিয়ে যাচ্ছি, তুমি ধৈর্য ধরো, বোঝো। বলতেছে সব সখীরে পার করিতে নেব আনা, তোমার বেলায় নেব সখী, তোমার কানের সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার থেকে পয়সা নেব না। এরপরে কত ঠিক আছে নেন না, কনা তোমার কানের সোনা নেব না। সোনা 50 ভরি আছে, নিয়ে যাও। যখন মাঝি প্রেমের ঘাটের মাঝি দেখলো যে সে সোনাও দিতে চায়, কনা ফিঙ্কু আমি তোমাকে চাই। তখন যাত্রী বলে ও সুজন মাঝি রে, আমি তো আকাশের চাঁদের চেয়ে ঢক দামি, আমার দিকে হাত বাড়াইও না। নূহ আলাইহিস সালাম সবাইকে উঠালেন নৌকা, সবাইকে উঠালেন। সোনাগাজীর কুকুরনি, বেড়ালনি, তারপরে ইন্দুরনি, প্রত্যেক প্রাণী জোড়ায় জোড়ায় উঠাইলেন এই নৌকাতে। পৃথিবী একাকার করে দিবে আল্লাহ। শুধুমাত্র বুড়িটাকে উঠাইলেন না, ওনার কথা ভুলে গেল। আয় হায়। আর এত বছরে নিজের সন্ত্রাসী পোলা কেন সন্ত্রাসীরে ডাক দেয়, ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। কোরআনে কারিমে ভিডিও ভাইরাল করে দিছে। নহ তোমার পোলা সন্ত্রাসীরে ডাক দাও, বুনাইয়া কই? বুনাইয়া তাসগীরে সিগা, গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মিনিংস কি হবে? ও ছোট্ট সোনামণি, হেতে বেলে ছোট্ট বেলে কেনান্যা 50 বছরের ফোলা ডাক বাংলাতে হুন্ডা চালায়। আব্বারে বেজ্জিতি করে আব্বারে কো ওজলা কুলি এলাম 4.5 লাখ টাকা দাও, ফালসার কিনি এলিস। এখন হেতে বেকার। হুন্ডা এটা ম্যানেজ করতে তো পয়সা লাগে, তেল লাগে। মারে আলমারির গ্লাস সোজা কোপ ধরে দিবেনি, 25,000 টাকা গ্লাস, এটা মা 500 দাও তেল ফুরাই। করছে কি বেয়াদফে? প্রত্যেকদিন তো টাকা নেয় বেয়াদফে। হুন্ডার স্যালেঞ্জার পাইপ খুলি হাতে চালা। দেশের কুত্তা ছাগল পর্যন্ত হুন্ডা দেখলে দৌড় মারে। এরকম সিটিং হুন্ডা চালান না সবুজ বর্তমান আমার মাহফিলে নাই রে। তুই তো মা বাপের বাপ সন্তান, তোর উপরে তো আল্লাহর গজব পড়ে গেছে। কেমনে? যারা হার্টের রোগী তারা এই শব্দটা তারা কত কষ্ট পাইছে। এগুলো হচ্ছে মা বাপের বাপ সন্তান। কি সন্তান? বাপ। সে নির্ঘাত মারা যাবে। তোর পাও ভাঙবার ফল সবুজ যা, তুই তো হাসলি আমার কথা, নীরবে তোর চোখের পানিতে বুক ভাসবে। আর তুই সবসময় আমি আফসারিরে দোয়া করবি রে, এত সুন্দর করে আমাদেরকে মেসেজগুলো দিত। এখন বুঝতেছি তুই পাগল হয়ে যাবি। তোর ফাওটা ভাঙলে যখন ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে তোর রড ঢুকাইব, তুই অবাক হয়ে যাবি। অর্থোপেডিক্স হাসপাতালে যাইস, এই শুধু এই আঙ্গুলটা ভাঙছে আমার, কত ব্যথা যে পাইছি। আয় হায় হায়, আল্লাহ দুশ্মনেরও তুমি অ্যাক্সিডেন্ট করিও না। কত ব্যথা যে পাইছি, তুই তো বুঝেছেন না। এটা তোর দোষ না। মানুষ আসলে ভুলে যায়, বোঝে না। বিপদে যারা পড়ছে, এই যে 16 জন নিরপরাধ মানুষ আজকে কয়টা বছর জেলে? কয় বছরও? 10 বছরের উপরে। শুধু তারা জানে। আরেকটা মেয়ে আছে নাকি ফাহিমানি, তার ছোট্ট সোনামণিটাও জেলে মেয়েটা। আয় হায়, সে জানে জেলের কষ্টটা কারে কর। তুই তো কিভাবে হাসছের চলছের, তুই বিপদে পড়লে বুঝবি বিপদ কারে কর। যুবক, তুই কেন হুন্ডাটা চালাস? যদি চালাইতে হয় 10 কিলো 15 কিলো স্পিডে তুই গাড়িটা চালা। তোর পাওয়ারটা হারাইলে তুই বুঝবি 6টা মাস তোর এইভাবে তো লটকায় রাখবো।
টয়লেট করতে পারবি না। টয়লেট ক্লিয়ার না হলে তো জীবাণুগুলা চুলকাইবে, চুলকাইতেও পারতি না, তোর এভাবে বাঁধি রাখে। তুই ফেনী হাসপাতাল যাই দেখ। আল্লাহকে লা আসিমা লিয়াউমা মিন আমরিল্লাহ, আজকে আমার নির্দেশ থেকে আযাব থেকে কেউ ব্যস্ত না। আজকে 5 আগস্ট, ঠিক কি না? এন্দি মুরকার রান্দে 8টা বাজে সকালবেলা, ফেরেশতারা কিচেন রুমে যায়, মুরকার রানো সিল মারি দিছে, মুরকার রানো এটা 1:30 বাজে কবি নজরুল কলেজের মোস্তাফলা এটা খাইব, আপনার সিটে শুয়ে শুয়ে সে খাইবে। কথা ঠিক কি না? খেলায় কে? খোলো, রাইফেলের মতো দেখা, খেলায় কে? আল্লাহ ডাইরেক্ট বলতেছে নহ, আজকে সব মেসাকার করে দিব। ডাক দাও কারে? আমার ফলা ফেনী কলেজে পড়ে, কলজের টুকরা ফুট, যদিও আমার দল করে না, সন্ত্রাসীগুলোর লগে হাঁটে সৈয়দপুর, কোরআনের কর্মীদের সাথে সম্পর্ক নাই। নহ, আরেকবার যদি ডাক দাও, লাইসামিন আহালিক, সে তোমার আহাল নয়। কিসের ফোলা? লা ইলাহা ইল্লাল্লাহর সাথে জিরো কম্প্রোমাইজ, জিরো টলারেন্স, নবুয়তি কারিয়াল মোটারেক। ভাগো ভাগো টলার লই ভাগো, তুফান শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। মাছ ধরিয়া মনে পড়ল বুড়িমার কথা, আয় হায়, 3 মাস 13 দিন পর নৌকা থেমে যায়। যদি পর্বতের কাছে তামাম পৃথিবী একাকার, পানিতে সবকিছু ধ্বংস, রাস্তাঘাট, কোন প্রাণী সাপ বিচ্ছু পর্যন্ত নেই, গাছগাছালিও নেই, সব একাকার। তিনি নৌকা থেকে আল্লাহর ইচ্ছে সব প্রাণীকে ছেড়ে দিলেন, মুমিনদেরকেও ছেড়ে দিলেন, বুড়ির জন্য কাঁদলেন। আইডিয়া করে করে আবার সৈয়দপুরে আসলেন, দক্ষিণ পাড়া রিসিভের মার আইডিয়া করলেন, মনে হয় যেন এটা দক্ষিণ পাড়া। আসিয়া দেখে যে কুড়ুগড় একটা ভেন্না পাতার ছাউনির মতো। আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও, আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে। সোনাগাজীর জনগণ তোমরা রাখিও শরণ রে। মতিগঞ্জের আম্মাজিগণ আপনারা রাখিবেন শরণ। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি। একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ওরে। ফেনীর জনগণ তোমরা রাখিও শরণ রে। ফেনীর আম্মাজিগণ আপনারা রাখিবেন শরণ। দেখে যে ছোট্ট ঘর, একটা কুড়ো ঘর, সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়িওয়ালি গো, কারা আছেন গো? আল্লাহর রহমতের বরকতের এই শান্তির বার্তা আপনাদেরকে শোনাইয়া দিলাম। বুড়িমা আস্তে করে বেরিয়ে আসলেন, এলোমেলো বদনে বুড়ো মানুষ। আল্লাহর নবী এলেন, বুঝি ক মা আপনি বেঁচে আছেন কিনা? ও কেন, কি হয়েছে? তুফান শুরু হইলো কিনা? আল্লাহর নবীর চোখে পানি ছেড়ে দিয়ে দরজরায় কেঁদে বললেন, আপনি বেঁচে আছেন কিনা? ও কেন, কি হয়েছে? আমাকে টলারে উঠানোর জন্য, চড়ানোর জন্য আর তুলে নেওয়ার জন্য আসছেন কিনা? কেঁদে জারো জারো হয়ে নূহ আলাইহিস সালাম পকেট থেকে মোবাইলটা টেনে বের করে ফোন দিচ্ছেন বারা এলাহিকে। তখন কি মোবাইল ছিল কিনা? ওহি মানে ইন্টারনেট। নবীগণ নিজে আইফোন, নবীগণ ডাইরেক্ট ফোন দিলে বারা এলাহি ডাইরেক্ট রেসপন্স করি। একটা সূরার নামে হচ্ছে সূরাতুন নাবা। নাবা হচ্ছে হলো সংবাদ, খবর, বড় খবর। এই খবরদাতা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নবীগণ। এই জন্য নবীগণকে আপনি সাংবাদিক বললে কোনো অসুবিধা নেই। আর আজিমের সব খবরাখবর তাদের পকেটে, তাদের কাছে থাকে। আল্লাহু আকবার। বারেলাইকে ফোন দিয়া কো মাওলা রে, কেমনে খেলাইলা রে আল্লাহ, তুমি কেমনে ঘটনা ঘটাইলা, তামাম পৃথিবীর রাস্তাঘাট পর্যন্ত একাকার। আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া কো নহরি, তুমি আমার বান্দিকে ভুলে যেতে পারো। আমার বান্দি অত্যন্ত সহজ সরল, তুফানের সিগন্যালও বোঝে না। কিন্তু যেহেতু তুমিও ভুলে গেছো, তোমার কাফের সন্তান কেনানের তুমি বারবার ডাক দিলা। আমার বান্দি কলমা পড়েছে, আমি আল্লাহ তাকে ভুলতে পারি না।
আর সোয়াজিম থেকে রহমতের ফেরেশতা ফাটিয়ে আমার বান্দির জান মাল ঘর বাড়ি রক্ষা করেছি। কলমা গো মুসলমানকে দুনিয়ার কোন শক্তি ধ্বংস করতে পারবে না। পরমাণু হামলা হোক, ভূমিকম্প হোক, আল্লাহ কিছু না কিছু মুসলমান বাঁচাইয়া তাদের বরকতে আবার ইসলামের আলো পৃথিবীতে জ্বালাইয়া দিবে। বেশি দাম ইমানের, বেশি দাম। সন্ত্রাসী ফোলা কেনেন না বাঁচল না নবীর ফোলা হওয়ার পরেও, আর বুড়ি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ নুহুম মিন নাবিয়্যিল্লাহর কারণে বেঁচে গেল। সংক্ষেপ, আমার আব্বাকে জান্নাত থেকে ইবলিসে বিতাড়িত করছে একটা সিস্টেমে, আদম সফিউল্লাহকে। আমরা আব্বার সন্তান, এসেছি আমরা সোনাগাজীতে, আমাদেরকে জান্নাতে যাইতে দিবে না ইবলিস। সে আমাদের মাল দৌলত কিছুই নিবে না, সে আমাদের ইমানটা নিয়ে যাবে। আগে বিলে ধান চুরি হইতো, এখন ধান চুরি করে চোরারা বহুত ভালো হয়ে গেছে। এরপরে কিছুদিন আগে মোবাইলগুলো চুরি করতো। এখানে একজন দায়িত্ব পালন করেন না, একজন মুরব্বী, এই ছেলেগুলারে বের করে দেন না। 8-10টা ছেলে বসে আমার প্রোগ্রামটারে এত কষ্ট দিতেছে, কথা শুনলে আমি ভুলে যাই ওয়াজ। এই বড় ছেলেটাও বসে বসে মোবাইল টিপে, আমি করতেছি ওয়াজ, সে টিপের মোবাইল। শ্রোতাদের কলমের অবস্থা দেখছেন। একটা মুরব্বী এদের মিডলে বসেন, এদেরকে একটু কন্ট্রোল করেন কথা না বলিয়া। এখন কোন কথা বলছি, কিছুদিন আগে চোরা কি করতো, মোবাইল চুরি করতো। এখন মোবাইল চুরি হয় না, কারণ IMO নম্বর আছে, ইন্টারন্যাশনাল ম্যানুফ্যাকচার সিরিয়াল নম্বর আছে। এটা দিয়ে সোনাগাজী মামলা দায়ের করলে মোবাইল যে কিনছে হেরে সব দেখা যায়, কোথায় সেট চলতেছে বোঝা যায়। এটা ভাঙি ডিসপ্লে বিক্রি করতে হবে, ব্যাটারি বিক্রি করতে হবে, এছাড়া আর উপায় নেই। এখন চোরারা আরো আপডেট হয়ে গেছে, এখন সোনা চুরি করে। এর দূর সোনা কত, 2,20,000 টাকা। আরো কিছু বড় বড় চোরা আছে, কে এত সোনা চুরি করবেন, সোনা নিতেও তো কষ্ট। এর মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে টাকাগুলা পাচার করে গেছে। 28 লাখ কোটি টাকা, 28 লাখ কোটি টাকা এ সুন্নি চোরারা চুরি করছে। 1000 বছরের জন্য আমাদের দেশটাকে পিছাইয়ে দিছে। যারা নির্বাচন করে ফাঁস হয়ে চটা মার চালায়, শুধু দেখি তাক মতো রংটা আমি। আমাদেরকে এমন খাদে ফালাইছে, গর্তে ফালাইয়া গেছে ওই মহিলাটা। আমাদের আর উদ্ধারের কোনো পথ আমি দেখি না, যদি আল্লাহর কোনো রহমত থাকে আর কি। আমিন কও। এরা ব্যাংক চুরি করে, ব্যাংক ইবলিসে চোরা। তোর কোনো আমল ইবাদত চুরি করবে না, তোর ইমানটা চুরি করবে। যে ইমানের বরকতে তুই জান্নাত পাবি সেটাই নিয়ে যাবে। ইবলিসের কথা হলো, তোর আব্বারে ফিন্দনের লুঙ্গি লই আমি আনতে দিন জান্নাত থেকে। তুই কেমনে আব্দুর রাজ্জাক, আব্দুল বাহারি, তুই কেমনে মতিগুঞ্জ থেকে জান্নাতে যাবি আমি চাইলুম। প্রশ্ন করো, আফসারি বলো, আফসারি কোন সালের, কোন মাসের, কোন ঘন্টার, কোন মিনিটে, কোন সেকেন্ডের, কোন মুহূর্তে আমার ইমান চুরি করবে? আমি বলে দিচ্ছি, টাইম বলে দিচ্ছি, 100 মুহূর্তে 1 সেকেন্ড। কত সালের, কোন মাসের, কোন মিনিটের, কোন সেকেন্ডে, কোন মুহূর্তে আপনার ইমানটা নিয়ে যাবে। যেই দিন আপনি এই জমিন থেকে আম্মা মারা যাবেন, এই মতিগুঞ্জ থেকে ফেয়ারওয়েল দিবেন। 6টা স্টেপে ইবলিস এই আজরাইল আলাইহিস সালাম রিমান্ডে নেই, 5ম স্টেপে রুটা ব্রেক দিবে। কাল্লা ইজা বালাগাতিল হুলকু ওয়া হিনা ইযিন তানজুরুন। যখন রুহুটা কণ্ঠনালীতে আসবে, আপনি সব কিছু দেখবেন, জান্নাত জাহান্নাম সৈয়দপুর থেকে দেখা যায়। মুমূর্ষু লোক দেখেন না, সাকরাতুল মউতের ব্যক্তি এইভাবে চোখ টানে, সে সব দেখতে পাচ্ছে। আল্লাহ জাল্লা শাহানু বলছেন, ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ, আজকে তোমার চক্ষু আসসালামু আলাইকুম আহলাল কবুর বলতে পারে না। এটা একটা দেশ হইল, এটা কি হইল দেশটার ভিতরে? কথা ঠিক না? বললাম আর কি, মনের কথা। আল্লাহ আমাদেরকে হেদায়েত এবং হেফাজত করুক। লাশ নিয়ে ব্যবসাটা এই দেশে বন্ধ হোক। আবার কত গুণের লাশ নিয়ে মাজার ব্যবসা করে। কি ব্যবসা? মাজারে লাশ আছে না কুত্তে আছে খবরও নেই, এটা দিয়ে ব্যবসা এভাবে বলছে। হক মাওলা আলিফেতে আসো তুমি
মিমের মধ্যে বাবা হান্দাইছি আমি, মিমেতে মোহাম্মদ সেজে করিতেছ পানারি, ঠেকিয়াছি বীর ঘাটে তোরাও বাহা মাওলানা রে। এটা ফেরাউন্নার দেশ হয়ে গেছে। এই ফেরাউন্না সেটা মাজার ব্যবসা করছে, পয়লা তরমুজ দোয়ানদারি করতো সে সন্ত্রাসে। এই মাজারে তো টেয়া খাই তখন ওই এই ফেরাউনের, তখন আসল ফেরাউন যখন মারা যায় তখন বললো যে দেশ তো ঋণগ্রস্ত হয়ে গেছে, আমি অর্থমন্ত্রী নিয়োগ দিব, তবে যে আমার দেশের ট্যাক্সটা শোধ করতে পারবে এমন কোনো ধনী ব্যক্তি থাকলে আসো। এ তখন এ রামিশেষা দ্বিতীয় রামিশেষা স্যার আমি পারবো, আমরা পাওয়া ফেলাম করি কই কি রে তুই তো কবরস্থানের চাকরি পাইছ, তুই এটা কেমনে করবি? স্যার আমরা দোয়ায় আমি সেখান থেকে চাঁদাবাজি করি সিএনজি স্ট্যান্ড থেকে যে মাল আমি পেয়েছি জানবো কবর ভিতরে কত টাকা, তোর মতো লোক আমারে দরকার, ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুঁজছে। এক টানে কবরস্থানের চাঁদাবাজ প্রধানমন্ত্রী। এরপরে গেছে রাজামরি মিশরের দ্বিতীয় রামেশাস হাতে ডাইরেক্ট প্রেসিডেন্ট হয়ে গেল। এরপরে চিন্তা করলো প্রধানমন্ত্রী চেয়ার তো খালি এসে কারে রাখা যায়, তখন হেতের লগে একসাথে মতিগঞ্জ ডাব চুরি করত ওই কারুণ্য চোরা। এ তারে খবর দি আনাইছে সংসদে দেয় যে কত সেলুট, কারণে তার দিকে সাহেব তসলাইট মারি কি রে কারণ্য নিরি চুপ ভাই ইজ্জত খাচ্ছে, বন্ধু আছি পরে চুপ বয় নিচে বয়। এখন কত তুই রে কি একসাথে বলা তরমুজ চুরি করছিলাম তুই হে হে পারেন না চুপ কর ভিডিও ভাইরাল হয়ে যাব। ও হ্যাঁ কত তুই এই অবস্থা, তুই মিশরের প্রেসিডেন্ট কেমনে হইলি? কবাই সাম কোয়ালার কি আজিমপুর গোরস্থানে চাঁদাবাজি করি লাশ জিগে কবর দিত না, এতে চাঁদা খায় কোন রাজ্যে যদি লাশ হিয়ালে টিয়ালে উড়ালা কর্তৃপক্ষ দায়ী ন, তো এই আহালেরা কিছু টাকা পয়সা দেয় এই চাঁদাবাজি করি হাতে। ঢাকা কি ছিল সে, আর এখন পুরা অর্ধেক ঢাকার মালিক। ক্রিটিসাইজের জন্য বলি না, আলামে আইনে লিল্লাযিনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি সময় হয় নাই আল্লাহর কাছে তওবা করার? এখনো কি কোরআনের কর্মী হওয়ার কি তোমার সময় হয় নাই? আর কি হতে চাও বাংলাদেশের, ঠিক না? আল্লাহর ওলিদেরকে আলেম ওলামাদেরকে আর কষ্ট দিও না, কোরআনের রঙে রঙিন হয়ে যাও। তো কেমনে হয়েছে তো এই অবস্থা? কো ভাই এমনি এমনি কন হন তুই প্রধানমন্ত্রী আমি তো রাষ্ট্রপতি আছি, কত তুই তাই করি যায় কস ওই মানুষের সামনে আমার একটু সেলুট দিস। সোনাগাজী কলেজ আইলে এতে এ হলদার অতিথিকে সেলুট জানাও, ওরে ঠাস কি হয়ে গেল দেশটার ভিতরে, কথা ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, তো এই যে ইমানের কথাটা বললাম, শেষ মুহূর্তে আপনার ইমানটা নিয়ে যাবে। আম্মা আপনি আল্লাহকে মেসেজ দেন, আল্লাহ আপনি আমাকে ইমানের সহিত কবুল করিয়েন। প্রিয় বন্ধুরা, আল্লাহ জাল্লা শাআনু বলছেন, আমার বান্দারা মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। তোমাদের মাঝে যে ব্যক্তি ঈমান আনিয়া কুফরি করলো, ঈমান আনছে তারপর কুফরি করছে, আমি আল্লাহর গজব তার উপরে, তার জন্য প্রচন্ড শাস্তি। মিডিল আল্লাহ বলতেছেন সূরাতুন নহলের 106 নম্বর আয়াতে, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তবে যে ব্যক্তির কলবে ঈমান আছে, মুখে অনিচ্ছা সত্ত্বে কুফরি বাক্য বলেছে, আমি আল্লাহ তাকে মুমিন হিসাবে কবুল করব। উকরিহা মানে বুঝছেন কি? আপনার ইন্টারপোল পুলিশে ধরলো, ফ্লাশ দিয়ে নখ খুলিয়ে এলাম, আরে কষ্ট নালার মধ্যে ফিরেলে আপনি কেমনি ঠিক থাকবেন? আপনি তো হাসেন। আমার শ্বশুর একটা স্টোরি বলছে, গো রফিক কয়েক আসামিরে পুলিশে ধরে চেয়ারের নিচে শোয়াইছে, সবাই তারা দনগা পত্রিকা খুলছে, পুলিশে বসে দিছে, চেয়ারের নিচে আসামি ওই এমনি শুয়েছে, ফায়ের ফাতাটা এভাবে, আহা হা।
এই ফাতাটার মধ্যে রোল দিয়ে দুইটা মারি দিছি আর আব্বাও আব্বা কই এই আসামি নিজের গাল নিজের কান পর্যন্ত চলাইলেস। কারণ এই ফাতাতে সকল অনুভূতি সকল রগগুলা সেখানে যায় স্টপ করছে। কালকে আমার যে ওমর মিয়া মির্জাগঞ্জে বরিশাল মির্জা টাঙ্গাইল মির্জাপুরেতে ফাও মেসেজ করতেছে, আমার ফাঁকে ফাঁকে ফায়ের তালুতে এমনি এমনি দেয়, আমি এমনি দিয়ে উঠি। কইলাম কি রে এমনি দেশ দেখো চাইতেছি আপনার রোগ সব আসেনি, আমরা তো 100 ঠিক আছেন, কিডনি টিডনি হার্ট টার্ট সব ঠিক আছে। কইলাম কেমনি বুঝছো? ওই ফায়ের ফাতাতে সকল অনুভূতি এখানে ফিডাটা দিলে এটা সর্বশেষ শাস্তি রে। জেলের ঘরে যখন এই ফিডাটা দেয় রে, পাগল হয়ে যাবে মানুষটা। আয় হায় হায় হায়, তা আমার এই ফিডাটা দিলে আমি কেমনি ঠিক থাকব? এই জন্য মুফতি আমির হামজা এমন স্বীকৃতি দিছে, জীবনে আর কোনো উকিল তাল্লায় মামলা দাঁড়াইতেও পারবে না কোর্টে। স্যার মারিয়ে না, যা কইবার দরকার কই আলাই। আমি ইচ্ছা কইলাম আল্লাহ কর তোরে যদি পিস্তলের বন্দুকের ব্যানের দিক তাজা মানুষের চোখ খুলিয়ে লাগ, তুই যদি ঠিক দেখতে না পারস কুফরি বাক্য বলস, কোনো অসুবিধা নাই, আমি আল্লাহ তোরে মোমেন হিসাবে কবুল করু। বিশ্বযুদ্ধ লাগলে তুই তো এটা বুঝতি না মুসলমানের ভিতরে আসস। তুই ইহুদিন আসারদের কাছে অ্যারেস্ট হলে বুঝবি, আরাকানের মুসলমান হলে বুঝবি তুই তাজা মানুষের যেভাবে তোর গাছ দিয়ে ফিরে মারিয়ে লাগ। তুই কবি আরো মারিয়েন না, কুফরি বাক্য কইলাম ইউ আল্লাহ নাই আল্লাহ নাই, আর মারিয়েন না মারিয়েন না, তাজা তাজা মানুষের যখন খালাইয়া লাগ। আল্লাহ ক ওই সময় যদি তুই কুফরি বাক্য কস, কলমে যদি ওয়ালাকিন কলবহু মুতমাইন্নুম বিল ঈমান, কলমে যদি ঈমান থাকে আমি তোরে মুমিন হিসাবে কবুল করব। আল্লাহু আকবার। সেই কথাটা আল্লাহ কয়, ঈমানটারে সেভ কর। নবীজি কয় ইয়াতি আলান নাসে জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। আমার সৈয়দপুরে এমন একটা সময় আসবে মসজিদ ভর্তি মুসল্লি, সোনাগাজীতে একতলা দোতলা ভর্তি মুসল্লি, ফজরে জোহরে জুমাতে মুসল্লি, কিন্তু তাদের মাঝে সভাপতি ইমাম খাদেম মুয়াজ্জিন একটা মানুষেরও মুমিন হিসাবে পাওয়া যাবে না। নবী কি মিথ্যা কথা কয়নি? হ্যাঁ, নবীজিরে মক্কা ইউনিয়ন পরিষদে তো সার্টিফিকেট দিছে, 9 জন মেম্বার, একজন চেয়ারম্যান আবু জাইল্লা জানোয়ার। এই 9 জন মেম্বারের ভিতরে একজন মেম্বারও তো নবীর পার্টির আসেনি, নাই, ওনারা আলামিন উপাধি দিছে। তুমি তো রহমতেরই সুধা পেয়ে এলে ভবে তোমারই আহ্বানে হেদায়াত পেল সবে, হেদায়াত পেল সবে। শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতে দার, আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, তুমি শুধু শাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। আল্লাহু আকবার। তিনি আলামিন, কাফেররা ওনাকে সার্টিফিকেট দিছে মতিগঞ্জ ইউনিয়ন পরিষদে। তো তিনি রাষ্ট্রদ্রোহী কোনো কাজে জড়িত নন, আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। কাফেরেরা নবীর কলমা পড়ে না, টাকা পয়সা ওনার ব্যাংকে জমা রায়, না উনি হে পার্টির এলো লোকবালা, ভোট কিন্তু দিত না, ঠিক না? যত সুন্দর ওয়াজে করি আফসারির কাছে মাইয়াও বিয়ে দিত না, ভোটও দিত না। এত ওয়াজ করি কেউ কইল না হুজুর আর নাতিন গেলে আমার কাছে বিয়ে দিলাম। আপনি এত মানুষ দিয়ে মাথা ডলান কা? আমার নাতিন পিঙ্কি, শারমিন, তারপরে রিয়া, কিতা আরো আছে না, না না আরো আছে না, কিতা রাবিয়া, আসিয়া দিলাম হুজুর। আপনার বড় বউ থাক, এই কথা আছে না, আমার বড় ওয়াইফ যাতে না শোনে, না করো জায়গা নাই আমার, হুজুর দিয়া দিলাম। শোনেন প্রিয় বন্ধুরা, তো নবী মিথ্যা কথা বলেন না। নবীর কাফেররা সার্টিফিকেট দিছে তিনি আল আমিন। কি আমিন? আল আমিন। তো নবী কেমন করে বলছে তাদের মাঝে ঈমান পাওয়া যাবে না? সাহাবায়ে প্রশ্ন করলো হুজুর ঘটনাটা কি? মতিগঞ্জের সোনাগাজীর ওয়াবিউদ্দিনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া,
তারা দুনিয়ার ক্ষুদ্রতম স্বার্থের কাছে ঈমান ও ইসলাম বিক্রি করে দিবি। তারপরে ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান, মানুষের তখন অবস্থা এমন হবে, রাতে মুমিন সকালে কাফের, ঈমান লয়ে আর ঘুম থেকে উঠতে পারবে না। তারপরে দিনের বেলায় মুমিন ডাক বাংলা থেকে বাজার সদাই করে আসতে আসতে সন্ধ্যাবেলা তার আর ঈমান থাকবে না। আমাদের সৈয়দপুরের হাজী জসিম হাতের মধ্যে তসবিহ, সকাল 8টা বাজে ফজর জামাত পড়ি মতিগঞ্জে কলার আড়তে গেছে, মানে কলা ব্যবসায়ী। কি ব্যবসায়ী? এই হাতে তসবিহ পড়তেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আর বামাত বালতিতে সুবাই কলার দিকে মারে, ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ। কি মারতেছে? কলাতে ফরমালিন। বৈকাল বেলা বেচা কিনা করি আইছে, 1000-5 টাকা হাইছে। ঈমান জয় বাংলা। সে লক্ষ লক্ষ মানুষের হত্যা করছে তো, কিডনি ড্যামেজ করে দিছে, হার্ট সেদ্ধ করিয়ে লেছে। এই যে বিস্মাকিয়া একরাম ভাই যে আমারে আপেল খাওয়াইলো, খাই নাই তো, কি পরিমাণ বিষ মিশেছে, 1 মাস ওইটা নষ্ট হয় না। এরকম সিটিং হাজী জসিম বর্তমানে আমার মাহফিলে নাই রে। সকালে ফজর পড়ে গেল মতিগঞ্জ বাজারে, ডাক বাংলা সোনাগাজী বাজারে, আসতে আসতে ঈমান নাই সন্ধ্যাবেলা। আবার হাজী কুদ্দুস এসা পড়ে শুইছে জমাতের সহিত। এসা পড়লে তো অর্ধেক তাহাজ্জুদের সওয়াব। জেডিরে এন্দিরায় শুইছে, 3টা বাজে উঠছে জেডিরে লই, আমরা হাজী কুদ্দুসে তাহাজ্জুদ পড়ে শুইছে, চোখ লাগিয়েছে 3:20 কয়টা? যে লোকটা তাহাজ্জুদ পড়ছে তার মতো মুমিন আর পৃথিবীতে আসেনি, পাক্কা মুমিন। তার বাতিজা মিন্টে দরজাটা থাপড় দিতেছে, যারা 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 বুড়িগা সেরফাকাই বসে থত মতো দিয়ে উড়ি গো, আল্লাহ তোরে হেদায়েত করুক। এর মিনটা কিনলে আইস, তোর আব্বার নির্যাতনও তো বেশি যাই গা মহিফাল, তুই আমার হার্টের রোগে, আমি ওপেন হার্ট সার্জারি হয়েছি, তুই আরেক কষ্টটা দিছি করছে, আমার সবগুণ হবে লাগিয়েছি। কথাটা শোনেন, এ মহিফাল স্টার লাইনে কাউন্টারের লগে ওয়ালটন শু রুমের লগে কহ আমনে বেলা জাগা এটা 1 কোটি টাকা বেশি এলেন, ও বেশি তো বানা হয়ে গেছে। আরে মিয়া বানা সিএস আর এস বিএস রেকর্ড, এটা জায়গাটা আমাদের, আমি সাউথ আফ্রিকাতে মাল কামাই আইছি, জায়গা আমার দিবেন এক সময়, আমি বেচলে আমরা পাইব, এটা আমাদের বংশের জায়গা। রে বাজি কাবজাব করে বানা দিলে ধরেন, এটি আরো 10 লাখ বাড়াই দিলাম, বান্ডল 10 গা হাতে জেডিয়ে মিনটার জেডিয়ে সিনা দিবা আইদে চাড়ারে ল, নিজের মানুষ ল, বাতি যা বাতি যা। টাইম কত? 3:20। টাইম কত? মাশাআল্লাহ, কথা বুঝে ঠাস করে জবাব দিলেন। হয়তো জিডি গেছে গা, এডি আইছে আল্লাহ, এডি গেছে গা, ভালো হয়েছে, কাবজাব কমে গেছে। দোয়ানো কাস্টমার কমলে মাল ভাল লাগান, চাই চিন্তি দম যায়, ঠিক কিনা? প্রত্যেকটি কাস্টমার কালি কাবজাব লাগে, এইগুলো হলো আমার আসল কাস্টমার, ওয়াজ শুনি না কাস্টমার। এগুলো বুঝিয়ে লেছে আজকে মনে আফসারিবে গান টান কইতো না, চল ভালো লাগে না, গেছে গা। এই সমস্ত শ্রোতা থেকে আমি পানা চাই। রেডি? কথা কয় রেডি? দেখো বুড়ি বান্দল 10টা লই, গেরান লয়। আচ্ছা থাক, ওই কাল্লা সকালে আস দেখি কিতা করতে মারি। 3:21 জেডার ইমান রেশ। দুনিয়ার স্বার্থের কাছে নবীজি দেখ কেমন করি হাদিসটা তিরমিজি শরীফের হাদিস ভিডিও করে দেখাই দিছে উম্মতের। এই সেই জামানা, কোন রকম ইমানের উপর যদি ইস্তেকামত থাকতে পারেন আম্মাজিরা, কোরআন তেলাওয়াত যদি করতে পারেন, একামতের দিনের কর্মী যদি হতে পারেন, কোরআনের রাজ কায়েমের জন্য যদি চেষ্টা করতে পারেন, করতেন পারলেন না, এতটুকু মন রাখলে আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানাইব। এই যে কোরআনে কারিম, এটা কি লাকসামের না সোনাগাজীর? আরশে আজিমের। এ সাইয়ান তো সোনাগাজীর, তোরা আমারে দিছতে সামিনাল জিন্নাতি ওয়ান নাস আসেনি? এটার পরের লাইনে ওগা দোয়া আছে, হুজুর কোন সে কি দোয়া? হ্যাঁ দেখছেন হুজুর কাছে থাকলে কি সুবিধা, কই এলেছে ফার্স্ট টাইমে এসা সোনাগাজীর কোরআন শরীফে আমি আনি না লাকসাম থেকে। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহুম্মা রহমনি বিল কোরআনিল আযীম। আল্লাহ আমার কবরে যেদিন আমার কোনো সাথী বাতি বন্ধু বান্ধব থাকবে না,
এ কোরআনের আল্লাহ আপনি আমার বন্ধু বানাইয়া দিয়েন কবরে। আনিস, রফিক, হাবিব, সদিক, খলিল একই অর্থ, বন্ধু। তুই যখন মরবি আম্মা, আপনি যখন মারা যাবেন, এ সৈয়দপুরে নববধূ হয়ে এসেছিলেন আম্মা, কত সুন্দর ঢক ছিল আপনার, গ্রামবাসীরা এসেছে রে আঙ্গ স্বামীমের বউ রে, আল্লাহ রাতে বানান নাছি, যে সুন্দর প্রিন্সের মতো মেয়ে, ঘর উজালা করেছেন আম্মা। কালকে আমি মির্জাপুর এক মাহফিলে এক বুড়ো মাকে কিছু টাকা দিছি, আমার গাড়ি ইউটার্ন করতেছে, পুরুষের থেকে মহিলা আসছে দ্বিগুণ, হাজার হাজার মহিলা। আমি গাড়িতে খেয়াল করলাম আম্মা একবারে গোল্লা হয়ে গেছে, দুইজনের দরাদরি, রাত 12:03। আমি গাড়ির গ্লাস থামাইয়া আম্মার হাতে কিছু টাকা দিলাম। ওনার বৌমা মেয়েরা হুজুর ইডো কিতা করুন আর আম্মার কি লেখা, এখন ওনার দোয়ার জন্য। এই বুড়া মানুষটা এখন শুয়ে থাকার কথা, তিনি আমার ওয়াজে আসলেন। কোথায় আমি ভিনদেশি এক মানুষ, কুমিল্লার মানুষ, কয় নোয়াখালীর ওয়াজ শুনগল্লে আজকে এত হাজার মানুষ আসলো যমুনার পাড়ে, এই ভালোবাসা রাখি কোথায়? তা প্রিয় বোন, এলেন এখানে নববধূ হয়ে, অন্ধকার কবরে শুয়ে যাবেন স্বামীর বাড়ির কবরস্থানে, কেউ আপনার আপন হবে না, ছেলে মেয়েরা আপনাকে একা রেখে যাবে। আফসারি সাহেব আসবে, ছেলের মহব্বতে আপনারে জানাজা দিব, কিন্তু হাতে তো বিজি মানুষ, কবর দেওয়ার মতো সুযোগ নাই। আপনাকে কবর দিবে ফেরেশতা দুইজন আসবে, ফাতানে মালাকানে ফায়ুজলিসানে, দুইজন ফেরেশতা আসি আপনারা আসি বসাইব, রুহু ফেরত দিব। এবার কবরের ভিতরে অসংখ্য আযাবের ফেরেশতা, কেউ রাইফেল AK-47 স্প্রিংয়ে মোবিল দিতে আছে, ঝন্ডার করে মারে, ছুরি দ্বারায় ফ্লাস, অস্ত্র টস্ত্র, মাল মেডিসিনের বাক্সাইডি কবর লই ঝন্নার মুর্দার ডরাই যাব। কিতেও আপনারা কারা, চুপ, আসামির আবার কথা, কিতেও কি রাইফেল খোলে, পিস্তল ঢুকা, হায় হায় মুর্দার ডরাই যাব। আল্লাহ, ডরা খাই গেলাম, বুঝি আমার বুঝি কেউ নাই। তখন একজন গড ফাদার আইব, এবার ভিডিওতে শুরু হয়ে যাবে আফসারি হুজুর কোরআনের গড ফাদার কইছে, অনেকে সেনাবাহিনী পুলিশ সব আরে ম্যানেজ করছে, উনি গড ফাদার সাজছে, কিন্তু সকল গড ফাদারের নিয়ন্ত্রণ করে কি? আরো জোরে আল্লাহর গাঁটি বাঁধো, ওড়ো হেলিকপ্টারে কেট 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 কেট, ইসলামী লড়াইও না, ভাগো। এ আযাবের এত ফেরেশতা, ভিতরে কবরের ভিতরে মোশন ডিভাইস লই এক গড ফাদার আইব। তোরা তুই কে? আমরা কারা, তুই আবার প্রশ্ন করস, তুই কে? আমি কে পারে? তোদের রং দেখতেছি এখানে যে আফসারি ভাইয়ের কবরে যে তোরা অস্ত্র চাইনিজ গুলা দাঁড়াইতেছস, পাইছরটা কি? লোকটা ছেলে মেয়ে স্ত্রী পুত্র কোটি কোটি ভক্তবিন্দুরে দুঃখের সাগরে রাখি শুই গেল, লাকসম মাত্র শুইল, রু দিয়ে এনে যে বাম্পার লস ঘটনা, তুই কে? তোরে সব একটা ওজলা গুলি গেলাম, নেম ফেলারটা হাসো কেন? নেম ফেলারটা শু করি দিয়া দিবে, আই এম আল কোরআন। কথাটা আমি মিথ্যা কইছি? আমার নবীর হাদিস জীবন্ত কথা বলে, ভিডিওর মতো দেখি নবীর হাদিস কি, নবীকে দেখি নাই, নবীর হাদিসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে নবীকে দেখি আমরা। কেমন করি এ কথা কোরআনে কারিমে দেখ, শেষ কথাটা এইটা, আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের এই কবরে আমার বন্ধু বানাইয়া দিয়ে। তখন গেলিরি বাইকবি না কিতা, আমি জীবিত, আমি থাকতে কবরে আমার আফসারি ভাইকে শাস্তি দেওয়া যাবে না। কোরআনের মিছিল দিয়েছে, কোরআনের রাজ কায়েমের জন্য কষ্ট করেছে, আমার শিশির মনির স্কুলে থাকতে মহাগ্রন্থ আল কোরআনের কর্মী হয়েছে, ফাইজলামি এখানে লড়াইও না, গেলে রে। তখন মাদ্দা বাসারিহি আপনার কবর প্রশস্ত হয়ে যাবে, সোনার মদিনার সাথে আপনার কবরের যোগাযোগ, জান্নাতের খানাফিনা নিয়ামত সব চলে আসবে। আম্মাজিরা কোরআনের বন্ধু বানান, ইমান যদি ঠিক রাখতে চান, আল্লাহু আকবার। আপনার কোরআন ছাড়া কোনো প্রেমিকে দুনিয়াতে নাই, যার সাথে ভালোবাসা করবেন সব সিটিং, সব বাঁকা, স্বার্থের কোকিল, ঠিক কিনা? কাস্টমারের বাঁয় দিতে এলে ভালা, আফাজে 500 এমপির সুযোগ দিছে, আফার দুঃখের দিনে কেউ নাই। এই জন্য কবি জসিমউদ্দিন রহিমাহুল্লাহ তাআলা বলছিল, প্রেম করছিলাম সব সিটিং,
হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, সব বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনম বাঁকা চাঁদ, হায় রে তার চাইতে অধিক বাঁকা, হায় হায় তার চাইতে অধিক বাঁকা, যারে দিছি প্রাণে রে দূর অন্তঃপরবাসী। তুই কারে প্রাণ দিছ? পিঙ্কি রে না শারমিন রে? কারে দিছ তুই জানস? সব সিটি তোর মহাগ্রন্থ আল কোরআন ছাড়া আপন বলতে তোর আর কেহ নাই। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনকে আমার বন্ধু বানাইয়া দিও আল্লাহ। এই কোরআনের কাজ যাতে করতে পারি মওত পর্যন্ত আল্লাহ। আল্লাহ যুবকদেরকে কোরআনের জন্য কবুল করো আল্লাহ। শেষ কলিটা কত চমৎকার। হার হইল জড় জড়, সংসারের কাজ করতে করতে বুড়িয়া বুড়ো হয়ে গেছে, এসকারা হয়ে গেছে, হলা ৮ টাকা। এদিন এক বুড়িয়া চেয়ারম্যান, আমাদের অষ্টগ্রামের বক্সগুলোর চেয়ারম্যান, বললাম ভাই বিয়া 2টা করছে আমার চেয়ারম্যানে। বললাম আগের বাবির ঘরে হলাম কড়া, ছড়া হলা। বললাম বাবির কাবিন কত? ৭০ এখন তো হোলা ব্যক্তি ইটালি আমেরিকা কত দেশে আছে, এখন তো বাবির তো মাগনায় আইলেন, হোলাইডিও মাগনা আইছেন, ৭০ বুঝি টিয়া কাপসারি ৭০ দিয়ে তেরি বিয়ে করছি। সংসারের আম্মা খেটে খুঁটে সন্তানদেরকে মানুষ করতে করতে আজ আপনি অসুস্থ, বৃদ্ধ, অজু রাখতে পারেন না, কত কষ্ট। আপনার আপন বলতে তো কেউ নেই। এখনো কি সময় হয় না 1 মিনিট কোরআন পড়েন, কোরআনের মহিলা কর্মীদের সাথে একাকার হয়ে যান। হার হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। পিরিতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় পিরিতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দুরন্ত পরবাসী। আমার হাড় কালা করলাম রে, শিয়ানা কয় না জানাতে কইলে আফসারি ভাবে জিতি করিব। আল্লাহ জাল্লা শানু কয় বান্দা বান্দি আমার সাথে প্রেম করলে তুমি চেক খাওয়ার কোনো সম্ভাবনা নেই। আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমাকে বেশি ভালোবাসে, ইমানের কে তারা পাহারা দেয়, আমার নবীকে ভালোবাসে, আমার কোরআনকে ভালোবাসে। আমি আল্লাহ তাদেরকে চেক খাওয়াবো না, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের বালাখানার আয়োজন করে রেখেছি। অজু ভঙ্গের কারণ 4টি, ইমান ভঙ্গের কারণ 10টি। 18টা আমল যাদের ভিতরে আছে ভালো গুণ তারা মুমিন। 28টা বদখাসলত যাদের আছে এই সমাজে, 28টা গুণ খারাপ গুণেরা মুনাফেক। আর 56টা কুফরি বাক্য আছে।